আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভার্সিটি ম্যাথ কোর্সের ত্রিকোণমিতি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মুশফিক আহমেদ, পড়াশোনা করতেছি বর্তমানে বুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। দেখো, ত্রিকোণমিতি পড়ার আগে আমাদের ত্রিকোণমিতিক ফাংশন সম্পর্কে জানা প্রয়োজন। তো দেখো, এখানে আমাদের কাছে একটা ত্রিভুজ আছে। ধরো এখানে দেখো, এটা হচ্ছে এ বি সি ত্রিভুজ, এবং এই কোণটা ধরে নাও এটা হচ্ছে থিটা কোণ। তাহলে দেখো, এই থিটা কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এবং এটা হচ্ছে ভূমি, এবং এটা হচ্ছে অতিভুজ। আচ্ছা, তাহলে দেখো, আমরা সাইন থিটা সমান জানি লম্ব ডিভাইডেড অতিভুজ। দেখো এখানে লম্বকে এ বি এবং অতিভুজ হচ্ছে এসি। আবার দেখো সাইন থিটার বিপরীত রাশি হচ্ছে 1/cosec থিটা। আবার দেখো কস থিটা সমান আমরা জানি ভূমি ডিভাইডেড অতিভুজ, দেখো, অর্থাৎ বিসি ডিভাইডেড এসি, এবং কস থিটার বিপরীত রাশি আমরা জানি 1/sec থিটা। ওকে, আবার দেখো ট্যান থিটা সমান আমরা জানি হচ্ছে সাইন থিটা ডিভাইডেড কস থিটা। দেখো সাইন থিটাকে যখন আমরা কস থিটা দিয়ে ভাগ করে দিব, তখন আমাদের কি আসবে? লম্ব ডিভাইডেড ভূমি, এবং এইটার সমান আমরা লিখতে পারি 1/cot থিটা। আচ্ছা আচ্ছা, তো দেখো এইটা হচ্ছে বেসিক। তারপরে দেখো বিভিন্ন চতুর্ভাগে এই সাইন ফাংশনগুলোর, মানে এই ফাংশনগুলো, ত্রিকোণমিতিক ফাংশনগুলোর চিহ্ন। দেখো প্রথম চতুর্ভাগে সবগুলোই পজিটিভ। তো প্রথম চতুর্ভাগে সবগুলোই পজিটিভ, কারণ দেখো প্রথম চতুর্ভাগে যদি আমরা কোনো একটা ত্রিভুজ আঁকাই, দেখো এই পাশে একটু খেয়াল করে দেখো, এটা ধরা হচ্ছে আমাদের দেখো প্রথম চতুর্ভাগে যদি আমরা কোনো একটা ত্রিভুজ আঁকাই, এই যে দেখো প্রথম চতুর্ভাগে ত্রিভুজ আঁকাইলে দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকে, এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকে এটা হচ্ছে আমাদের পজিটিভ। আবার দেখো ওয়াই অক্ষের ধনাত্মক দিকে আমাদের ভূমি এবং লম্ব দুইটাই পজিটিভ। তাহলে দেখো ভূমি এবং লম্ব দুইটাই পজিটিভ। তাহলে দেখো এখানে সবগুলো, এবং আমাদের অতিভুজ সর্বদা পজিটিভ, কারণ দেখো অতিভুজ হচ্ছে আমাদের মূল বিন্দু থেকে দূরত্ব, তো এটা হচ্ছে সবসময় পজিটিভ হবে। আচ্ছা, তাহলে দেখো আমাদের প্রথম চতুর্ভাগে সবগুলো পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে একটু খেয়াল করে দেখলে দেখো আমাদের এক্স অক্ষ থেকে দূরত্ব এটা হচ্ছে নেগেটিভ, এই যে এক্স অক্ষ থেকে দূরত্ব এটা নেগেটিভ, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব এটা পজিটিভ। তার মানে এটা নেগেটিভ, এটা পজিটিভ, অর্থাৎ আমাদের ভূমি নেগেটিভ, আমাদের লম্ব পজিটিভ। তাহলে দেখো লম্বের সাথে সম্পর্কিত যেইগুলো কোণ আছে, এই যে আমাদের সাইন থিটা, কসেক থিটা, এই দুটো হবে পজিটিভ এবং অন্যগুলো হবে নেগেটিভ। আবার দেখো তৃতীয় চতুর্ভাগে দেখো আমাদের এই যে ভূমি এবং লম্ব দুটাই নেগেটিভ। দেখো এক্স অক্ষের ঋণাত্মক দিকে আছে এবং এটা আছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে। তাহলে দেখো ভূমি এবং লম্ব উভয় নেগেটিভ, তাহলে নেগেটিভ ভাগ নেগেটিভকে নেগেটিভ দিয়ে ভাগ করলে সেটা পজিটিভ হবে, এবং অন্যগুলো সবগুলো নেগেটিভ হবে। তাহলে দেখো এই যে ট্যান থিটা এবং কট থিটা এই দুটো হবে পজিটিভ এবং অন্যগুলো হবে নেগেটিভ। আচ্ছা, তো চতুর্থ চতুর্ভাগে দেখো এই ক্ষেত্রে আমাদের এক্স অক্ষ থেকে দূরত্ব, মানে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, মানে এক্স অক্ষের যে এই মান এইটা পজিটিভ, বাট এই যে আমাদের লম্ব পজিটিভ, বাট ভূমি নেগেটিভ। তাহলে দেখো ভূমি নেগেটিভ হইলে এবং লম্ব আমাদের, দেখো এখানে লম্ব পজিটিভ, সরি একটু খেয়াল করে দেখো, দেখো এখানে যদি আমরা একটু চিত্র আঁকাই, দেখো আমাদের ওয়াই অক্ষ থেকে দূরত্ব, এই যে আমাদের লম্ব, এই লম্বটা হচ্ছে নেগেটিভ এবং ভূমিটা হচ্ছে আমাদের পজিটিভ। তাহলে দেখো ভূমির সাথে সম্পর্কিত যেইগুলো কোণ আছে, মানে ফাংশন আছে, কস থিটা এবং সেক থিটা, এই দুটো হবে পজিটিভ এবং অন্যগুলো হবে নেগেটিভ। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমাদের কিছু গুরুত্বপূর্ণ সূত্রগুলি আছে। দেখো সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা। এটা কীভাবে? দেখো মাইনাস থিটা বলতে কী বোঝায়? চতুর্থ চতুর্ভাগে কোন একটা কোণ, চতুর্থ চতুর্ভাগে আমরা জানি কস থিটা এবং সেক থিটা পজিটিভ এবং অন্যগুলো নেগেটিভ। এই যে দেখো ধরে নাও এটা হচ্ছে আমাদের মাইনাস থিটা,
দেখো, তো চতুর্থ চতুর্ভাগে আমরা জানি কস থিটা এবং সেক থিটা এই দুটো পজিটিভ, এবং অন্য যেই অনুপাতগুলো আছে এগুলো হচ্ছে নেগেটিভ। ওকে, তাহলে দেখো সাইন মাইনাস থিটা যখন নিব এটা হবে মাইনাস সাইন থিটা, কস মাইনাস থিটা নিলে সেটা হবে কস থিটা। ওকে, দেখো ট্যান মাইনাস থিটা সেটা মাইনাস ট্যান থিটা, কসেকের ক্ষেত্রে মাইনাস কসেক, সেকের ক্ষেত্রে হবে সেক থিটা পজিটিভ, কারণ দেখো সেক থিটা এবং কস থিটা পজিটিভ। ওকে, আচ্ছা, তো দেখো আমরা 9-10-এ পড়ে আসছিলাম যে π/2 অর্থাৎ 90 ডিগ্রি এর জোড় গুণিতক হইলে আমাদের ফাংশনের কোনো চেঞ্জ হয় না, বাট π/2 এর বিজোড় গুণিতক হলে সেক্ষেত্রে ফাংশন চেঞ্জ হবে, এবং চেঞ্জের ক্ষেত্রে সাইন কোসাইনে পরিণত হবে, ট্যান কোট্যানজেন্টে পরিণত হবে, সেক কোসেকে পরিণত হবে। তাহলে দেখো এই যে আমাদের এই এনের মান যদি জোড় সংখ্যা হয় সেক্ষেত্রে আমাদের যেই অনুপাত সেই অনুপাতই থাকবে, অর্থাৎ ধরো সাইন 2π/2 প্লাস থিটা, তো এটা কী হবে দেখো π/2 এর জোড় গুণিতক, তাহলে সাইন সাইন থাকবে, এবং এটা কোন চতুর্ভাগে গেছে, এটা তৃতীয় চতুর্ভাগে, তো তৃতীয় চতুর্ভাগে সাইন নেগেটিভ, সুতরাং এটা হবে সাইন মাইনাস সাইন থিটা। ওকে, আবার দেখো π/2 এর বিজোড় গুণিতক হইলে দেখো 3π/2 প্লাস থিটা, তাহলে দেখো 3π/2, তো দেখো সাইন কী হয়ে যাবে, কজ হয়ে যাবে, এবং দেখো এটা কোন চতুর্ভাগে গেছে, চতুর্থ চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে সাইন কি নেগেটিভ, তার মানে এখানে হবে মাইনাস কস থিটা। ওকে, তো দেখো আমাদের ডিইউ এর প্রশ্ন সলভ করি আমরা। দেখো আমাদের প্রথম প্রশ্ন এখানে দেওয়া আছে সাইন 780 ডিগ্রি কস 390 ডিগ্রি, তো দেখো এগুলো বড় কোণ দেওয়া আছে, তো বড় কোণগুলোকে আমরা কী করব, 90 ডিগ্রির গুণিতক আকারে প্রকাশ করব। তাহলে দেখো যে সাইন 780 ডিগ্রি এটাকে চাইলে আমরা কি লিখতে পারি, দেখো 2 × 360 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, সে দেখো কজ এটাকে লিখতে পারি 360 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মাইনাস সাইন 330 ডিগ্রি, এটাকে চাইলে লিখতে পারি 360 ডিগ্রি, হ্যাঁ দেখো 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি টু কস 300 ডিগ্রিকে চাইলে লিখতে পারি 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। ওকে, তাহলে দেখো এখানে সাইন 360 ডিগ্রি অর্থ হচ্ছে 2π, দেখো 2 × 2π প্লাস 60 ডিগ্রি, দেখো আমাদের ইন্টু দেখো কজ 2π প্লাস 30 ডিগ্রি মাইনাস সাইন 2π মাইনাস 30 ডিগ্রি, সে দেখো কজ 2π মাইনাস 60 ডিগ্রি। আচ্ছা, তো দেখো এটা হচ্ছে π/2 এর জোড় গুণিতক, তাহলে সাইন সাইন থাকবে, এবং দেখো এটা কোন চতুর্ভাগে গেছে, দেখো এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে, তাহলে এটা হবে সাইন 60 ডিগ্রি। সে দেখো এটা হচ্ছে দেখো π/2 এর জোড় গুণিতক, তাহলে কস কস থাকবে, এবং এটা গেছে প্রথম চতুর্ভাগে, তাহলে এটা কত হবে কস 30 ডিগ্রি মাইনাস দেখো এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে, তো চতুর্থ চতুর্ভাগে সাইনের মান কি নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, সাইন সাইনে থাকবে, তারপরে সাইন 30 ডিগ্রি, সে দেখো এটা চতুর্থ চতুর্ভাগে, তো চতুর্থ চতুর্ভাগে কস পজিটিভ, তাহলে এটা কি হবে কস 60 ডিগ্রি। দেখো আমাদের এই যে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে এটা কিসের সূত্র, সাইন এ প্লাস বি এর সূত্র, 60 প্লাস 30 ডিগ্রি অর্থাৎ সাইন 90 ডিগ্রি, যেটার মান কত 1, ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কী হবে আমাদের, এটার অ্যান্সার হবে সি নম্বরটা, ঠিক আছে। আচ্ছা, তো দেখো পরবর্তী ম্যাথে যাই আমরা। দেখো সিমিলার ম্যাথ, তো এটা কী করবো, এই যে বড় কোণগুলো আছে এটাকে আমরা 90 ডিগ্রির
গুণিতক আকারে প্রকাশ করব। তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারি চাইলে, কস 360 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, কস 360 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি প্লাস দেখো দেখো এখানে আমাদের সাইন মাইনাস থিটা দেওয়া আছে। তো দেখো আমরা কিছুক্ষণ আগেই দেখে এসেছি সাইন মাইনাস থিটা সমান আমরা লিখতে পারি মাইনাস সাইন থিটা। দেখো এখানেও একটা মাইনাস, এখানেও একটা মাইনাস, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি লিখতে পারবো, সাইন 300 ডিগ্রি, 300 ডিগ্রিকে চাইলে আমরা লিখতে পারি 360 মাইনাস 60। দেখো এটা 330 ডিগ্রি, এটাকে চাইলে আমরা লিখতে পারি 360 মাইনাস 30 ডিগ্রি। আচ্ছা তাহলে দেখো এটা হচ্ছে পাই বাই, দেখো এটা কস 2 পাই প্লাস 60 ডিগ্রি ইন্টু দেখো cos 2 পাই প্লাস 30 ডিগ্রি প্লাস দেখো সাইন, দেখো এটা চতুর্থ চতুর্ভাগে, তো 2 পাই থেকে বিয়োগ করতেছি, তাহলে দেখো সাইন 2 পাই মাইনাস 60 ডিগ্রি, সে দেখো সাইন 2 পাই মাইনাস 30 ডিগ্রি। আচ্ছা তাহলে দেখো 2 পাই প্লাস 60 ডিগ্রি এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে এবং পাই বাই 2 এর জোড় গুণিতক, তাহলে এটা কী হবে cos 60 ডিগ্রি, এটা হবে cos 30 ডিগ্রি। দেখো 2 পাই মাইনাস 60 ডিগ্রি এটা চতুর্থ চতুর্ভাগে এবং পাই বাই 2 এর জোড় গুণিতক হওয়ার কারণে এটা সাইনই থাকবে। তাহলে দেখো এটা কী হবে মাইনাস সাইন 60 ডিগ্রি ইন্টু দেখো এটা কী হবে মাইনাস সাইন 30 ডিগ্রি। আচ্ছা দেখো এবার দেখো এটা হচ্ছে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি সূত্র। তাহলে দেখো এটা কিসের সূত্র, কজ এ মাইনাস বি এর সূত্র। কজ এ মাইনাস বি অর্থাৎ কজ 30 ডিগ্রি, কজ 30 ডিগ্রি ভ্যালু কত, √3/2। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার হবে ডি। ঠিক আছে, দেখো পরবর্তী ম্যাথে যাই আমরা। তো দেখো এখানে আমাদের বলছে থিটা ধনাত্মক এবং সূক্ষ্মকোণ, ধনাত্মক বলছে এবং সূক্ষ্মকোণ বলছে, কস থিটা সমান 4/5, তাহলে থিটার মান কত। দেখো থিটা ধনাত্মক বলে দিয়েছে এবং সূক্ষ্মকোণ বলে দিয়েছে, তার মানে আমাদের থিটার কোন চতুর্ভাগে আছে, প্রথম চতুর্ভাগে। আচ্ছা তাহলে দেখো কস থিটা, দেখো আমরা জানি কস থিটা সমান, আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি এবং এটা যদি থিটা হয়, তো আমরা জানি কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো 4/5 ভূমি, এখানে আমাদের ভূমি 4, অতিভুজ 5। তাহলে দেখো পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা কী হবে, √5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার অর্থাৎ 3। তাহলে দেখো এখান থেকে আমরা ট্যান থিটা সমান কী লিখতে পারবো, ট্যান থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি। দেখো আমাদের লম্ব 3, ভূমি হচ্ছে 4, তাহলে আমাদের ট্যান থিটার মান কত হবে 3/4। ঠিক আছে, এখানে আমাদের অ্যান্সার সি। দেখো পরবর্তী ম্যাথে যাই। তো দেখো এখানে আমাদের সাইন থিটা সমান দেওয়া আছে 12/13 এবং থিটার একটা রেঞ্জ দেওয়া আছে যেটা হচ্ছে π/2 থেকে পাই, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে। এই যে দেখো আমাদের থিটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, তো থিটা এখানে অবস্থিত এবং সাইন থিটা সমান আমাদের দেওয়া আছে 12/13। তাহলে দেখো এখানে সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। দেখো আমাদের লম্ব হচ্ছে 12, অতিভুজ 13। তাহলে দেখো এখান থেকে আমরা ভূমি বের করতে পারি পিথাগোরাস দিয়ে, 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার কত হবে 5। তাহলে দেখো এখান থেকে কট থিটা প্লাস কসেক মাইনাস থিটার মান বের করতে বলছে। তাহলে দেখো এখানে আমরা যদি কট থিটার ভ্যালু বের করি, আমাদের কট থিটা সমান আমরা জানি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব অর্থাৎ 5/12। আর দেখো এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, তো আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে কট থিটা নেগেটিভ হয়, তাহলে এটা কী হবে -5/12। আর দেখো কসেক মাইনাস থিটা, তো দেখো কসেক মাইনাস থিটা সমান আমরা কি জানি মাইনাস কসেক থিটা।
আবার দেখো কসেক থিটা সমান আমরা জানি 1/sin থিটা, তাহলে -1/sin থিটা। দেখো তাহলে -1/sin থিটার ভ্যালু কত হবে এখানে? এই যে আমাদের sin থিটার ভ্যালু আছে 12/13, তাহলে এটা কি হবে -13/12। আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। আচ্ছা তাহলে দেখো আমাদের cot থিটা প্লাস cosec মাইনাস থিটা সমান কি হবে? দেখো cot থিটার ভ্যালু আমরা পাইছি -5/12, cosec থিটার ভ্যালু পাইছি -13/12। তাহলে দেখো এখান থেকে আমাদের আসছে -18/12। উপরে নিচে 6 দিয়ে ভাগ করে দিলে উপরে থাকতেছে -3/2, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? -3/2। সি নম্বরটা এখানে হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আশা করি ম্যাথটা তোমরা সবাই বুঝতে পারছো। দেখো পরবর্তী ম্যাথের দিকে যাই। দেখো এটা হচ্ছিল আমাদের রুয়েট 24-25। তো দেখো আমাদের tan থিটার ভ্যালু দেওয়া আছে 5/12 এবং আমাদের বলে দিয়েছে cos থিটা ঋণাত্মক। আচ্ছা দেখো tan থিটা পজিটিভ এবং cos থিটা নেগেটিভ, এটা কোন চতুর্ভাগে হতে পারে? tan থিটা পজিটিভ, cos থিটা নেগেটিভ, তাহলে অবশ্যই এটা তৃতীয় চতুর্ভাগে। ঠিক আছে, তো তৃতীয় চতুর্ভাগে আমাদের থিটা কোণ আছে তৃতীয় চতুর্ভাগে। আমরা জানি তৃতীয় চতুর্ভাগে tan এবং cot এই দুইটা পজিটিভ এবং বাকি অন্যগুলো সব নেগেটিভ। তাহলে দেখো sin থিটা সমান, দেখো এটা যদি আমরা আঁকাই, তাহলে দেখো tan থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি 5/12। তাহলে দেখো পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা কি হবে? 13। আচ্ছা তাহলে দেখো আমাদের যে মানটা বের করতে বলছে sin থিটা প্লাস cos মাইনাস থিটা। দেখো sin থিটা প্লাস cos মাইনাস থিটা সমান কি লিখতে পারি আমরা? cos থিটা ডিভাইডেড, দেখো sec মাইনাস থিটা সমান আমরা লিখতে পারি sec থিটা প্লাস tan থিটা। আচ্ছা তো দেখো sin থিটা, তো sin থিটার ভ্যালু কি হবে? দেখো তো লম্ব বাই অতিভুজ, দেখো লম্ব বাই অতিভুজ, কিন্তু এটা দেখো এটা হবে নেগেটিভ। ঠিক আছে, তো -5/13 কেন নেগেটিভ হবে? কারণ sin থিটা নেগেটিভ। মাইনাস দেখো cos থিটা ঋণাত্মক, তাহলে দেখো cos থিটা সমান কি হবে? ভূমি বাই অতিভুজ, এই যে ভূমি ডিভাইডেড অতিভুজ, মানে 12/13। নিচে দেখো sec থিটা সমান কি হবে? অতিভুজ বাই ভূমি, তাহলে -13/12। দেখো tan থিটা হচ্ছে 5/12। তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা লসাগু করলে এখান থেকে আসতেছে আমাদের -17/13 এবং এটাকে লসাগু করে উল্টায় দিলে দেখো আমাদের উপরে আসতেছে 12 ডিভাইডেড নিচে আসতেছে -8, মাইনাস কাটতেছে। তো দেখো 8 থেকে 1 লাস্টে একটা 1 বেশি, এই এখানে 4 দ্বারা ভাগ করলে এখানে 3, এখানে থাকতেছে 2। তো দেখো উপরে 3 দিয়ে গুণ করলে 17 গুণন 3 34 আর 3 দেখো আমাদের আসতেছে 54, 34 আর 17। ঠিক আছে, এখান থেকে আসতেছে আমাদের কেন নিচে আসতেছে আমাদের 26, 2 গুণন 13 26। আচ্ছা তো দেখো পুরো আমাদের আসতেছে ইস্ট বেকারের সাথে ভালো পরিমাণে খাবার থাকে। ইস্ট বেকার 15 টাকা। আচ্ছা তো দেখো এই প্রশ্ন আমাদের বলছে দেখো tan থিটা সমান 5/12 এবং cos থিটা ধনাত্মক। দেখো tan থিটাও ধনাত্মক, cos থিটাও ধনাত্মক। দেখো কোন চতুর্ভাগে হতে পারে? এটা প্রথম চতুর্ভাগে সবগুলো ধনাত্মক।
সবগুলো ফাংশন ধনাত্মক। তাহলে দেখো থিটা আমাদের প্রথম চতুর্ভাগে আছে। তাহলে দেখো এখান থেকে আমাদের যেটা বের করতে বলছে সাইন থিটা প্লাস দেখো কস মাইনাস থিটা সমান আমরা লিখতে পারি কস থিটা। নিচে দেখো সেক মাইনাস থিটা এটা সমান আমরা লিখতে পারি সেক থিটা প্লাস দেখো ট্যান থিটা। আচ্ছা, তো দেখো ট্যান থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি। দেখো আমাদের লম্ব তাহলে 5 এবং ভূমি হচ্ছে 12। দেখো পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমাদের অতিভুজ কী হবে 13। তাহলে দেখো সাইন থিটা, তো সাইন থিটার ভ্যালু কী হবে এখানে সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ অর্থাৎ 5/13 প্লাস দেখো কস থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ 12/13 নিচে দেখো সেক থিটা, তো সেক থিটা সমান আমরা জানি অতিভুজ বাই ভূমি প্লাস দেখো ট্যান থিটা সমান আমরা জানি আমাদের 5/12 দেওয়া আছে এখানে। ওকে, তাহলে দেখো এখানে যদি লসাগু করি আমাদের উপরে আসতেছে 17/13 ইন্টু দেখো এটাকে উল্টায় দিলে 12/18। দেখো এটা ক্যালকুলেশন করলে এটাকে যদি 6 দিয়ে ভাগ করি উপরে থাকে 2 নিচে থাকে 3, তাহলে দেখো উপরে আমাদের আসতেছে 34 এবং নিচে আসতেছে 39। তো আমাদের অ্যান্সার কী হবে 34/39, অর্থাৎ এই নম্বরটা এখানে হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা দেখো পরবর্তী ম্যাথে যাই আমরা। দেখো এখানে আমাদের বলছে n পূর্ণ সংখ্যা হলে দেখো সাইন n পাই প্লাস -1n π/4 এর মান কত। তো দেখো n পূর্ণ সংখ্যা, দেখো এখানে যেহেতু আমাদের বলছে n পূর্ণ সংখ্যা, n এর মান আমরা যে কোনো কিছু বসাইতে পারি। তো n এর মান আমরা যদি 1 বসাই এখানে, তাহলে দেখো 1 বসাইলে এখানে আমাদের আসতেছে সাইন পাই এবং এখানে 1 বসাইলে এটা -1 π/4 অর্থাৎ সাইন 3π/4। দেখো সাইন 3π/4 অর্থাৎ সাইন 3π/4 বলতে বোঝায় সাইন 3π/4 বলতে বোঝায় হচ্ছে সাইন 135 ডিগ্রি। তো সাইন 135 ডিগ্রি মান কত 1/√2। ঠিক আছে, আবার দেখো এন এর মান 2 বসাইলে এখানে সাইন 2π দেখো -1 তারপর 2 অর্থাৎ স্কোয়ার অর্থাৎ -1 + 1 হয়ে যাবে +π/4। দেখো এটা কি হয়ে যাবে সাইন π/4। দেখো সাইন π/4 এর ভ্যালু কত 1/√2। অর্থাৎ দেখো এন এর মান যাই হোক না কেন জোড় বা বিজোড় সব ক্ষেত্রেই আমাদের এই যে এইটার মান আস্তে আস্তে 1/√2। তার মানে এটার অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার হবে ডি। ঠিক আছে, এটার অ্যান্সার হবে ডি। ওকে, দেখো পরবর্তী ম্যাথে দেখো এখানে আমাদের বলছে এন পূর্ণ সংখ্যা হলে কস এইটার মান নির্ণয় করো। দেখো এন যেহেতু পূর্ণ সংখ্যা, দেখো এন এর মান আমরা 1 বসাইতে পারি। এখানে যদি 1 বসাই তাহলে দেখো এখান থেকে আমাদের আসতেছে 3π + π/3। আচ্ছা 3π হচ্ছে π/2 এর জোড় গুণিত। তাহলে দেখো কস থাকবে এবং এটা কোন চতুর্ভাগে যাবে দেখো তৃতীয় চতুর্ভাগে। তো তৃতীয় চতুর্ভাগে কজের মান কি নেগেটিভ, তাহলে এটা হবে -π/3। তাহলে -π/3 মাইনাস কস 60 ডিগ্রি মান কত -1/2। আবার দেখো এন এর মান 2 বসাইলে দেখো এন এর মান 2 বসাইলে এখান থেকে আসতেছে আমাদের 5π + π/3। তাহলে দেখো 5π, তো 5π কত দূর দেখো তো 1π 2π 3π 4π 5π প্লাস, অর্থাৎ এটাও তৃতীয় চতুর্ভাগে এটাও আসবে মাইনাস কস π/3। এটা কত হবে -1/2। অর্থাৎ এখানে দেখো এন এর মান জোড় বা বিজোড় যাই বসায় না কেন এই যে আমাদের ফাংশন এটার ভ্যালু কত আসতেছে -1/2। সো এটার অ্যান্সার হবে বি। আশা করি এই ম্যাথটা তোমরা সবাই বুঝতে পারছো। তো দেখো পরবর্তী ম্যাথে যাই। দেখো আমাদের দেওয়া আছে সাইন থিটা প্লাস কসেক থিটা সমান 2 হলে সাইন টু দ্য পাওয়ার 20 থিটা প্লাস কসেক টু দ্য পাওয়ার 21 থিটা এর মান কত হবে। তাহলে দেখো সাইন থিটা দেখো কসেক থিটা সমান আমরা লিখতে পারি 1/sin থিটা সমান 2। এবার দেখো লসাগু করলে সাইন স্কোয়ার থিটা + 1 সমান 2 sin থিটা
দেখো এই পাশে পার করে নিয়ে আসলে সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস 1 সমান 0। দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ, সাইনের দ্বিঘাত সমীকরণ। তো এখান থেকে দেখো সাইন থিটার ভ্যালু যদি আমরা বের করি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। তো দেখো এটার মান কত আসতেছে, সাইন থিটার ভ্যালু আসতেছে 1। দেখো সাইন থিটার ভ্যালু 1, তাহলে বলো কসেক থিটার ভ্যালু কী হবে? কসেক থিটা সমান আমরা জানি 1/sin থিটা, সো এটার ভ্যালুও হবে 1। ঠিক আছে, তোমার সাইন থিটা এবং কসেক থিটা দুটার ভ্যালু আমাদের আসছে 1। তো দেখো আমাদের এইটার মান বের করতে বলছে। তো দেখো এখানে যদি আমরা মান বসায় দেই 1 পর পাওয়ার 20 প্লাস কসেক থিটা 1 পর পাওয়ার 21, তাহলে দেখো 1 প্লাস 1, আমাদের অ্যান্সার কোনটা হবে? 2। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হবে 2। তো এখানে আমাদের অ্যান্সার দেওয়া নেই আসলে, এটা একটু কারেকশন করে নিও, এটা অ্যান্সার হবে 2। ওকে, এটার অ্যান্সার হবে ওকে, ঠিক আছে, তো এটার অ্যান্সার হবে হচ্ছে 2। ওকে, দেখো পরবর্তী ম্যাথে যাই। দেখো এখানে আমাদের একটা ধারা দেওয়া আছে, এটা হচ্ছে ত্রিকোণমিতিক ধারা। তো ত্রিকোণমিতিক ধারা সম্পর্কিত কস স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 60 ডিগ্রি। দেখো প্রথম পদ থেকে পরের পদের কোণের যে ডিফারেন্স সেইটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দেখো এটা কী হবে, কস স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 90 ডিগ্রি। এরপরেরটা হবে, এরপরেরটা কী হবে, কস স্কোয়ার এরপরেরটা হবে কস স্কোয়ার 120 ডিগ্রি, পরেরটা হবে কস স্কোয়ার 150 ডিগ্রি, এরপরটা হবে কস স্কোয়ার 180 ডিগ্রি। আচ্ছা দেখো কস স্কোয়ার 30 ডিগ্রি, তো এটার মান আমরা ডিরেক্টলি জানি √3/2 হোল স্কোয়ার। 60 ডিগ্রি এটার মান কি 1/2 হোল স্কোয়ার। কস 90 ডিগ্রি মান কত 0। আর দেখো কস 120 ডিগ্রি এটার মান আমরা জানি -1/2 হোল স্কোয়ার। কস 150 ডিগ্রি এটার মান কত -√3/2 হোল স্কোয়ার। এবং কস 180 ডিগ্রির মান -1 হোল স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আমাদের আসতেছে 3/4 প্লাস 1/4 প্লাস 1/4 প্লাস দেখো 3/4 প্লাস 1। তো দেখো এখানে যদি লসাগু নেই তো দেখো আমাদের কি আসতেছে 3 প্লাস 1 প্লাস 1 5 প্লাস 3 8 প্লাস 4 12, মানে 12/4। তাহলে আমাদের অ্যান্সার কি 3। ওকে, তো আমাদের অ্যান্সার কী হবে, সি নম্বরটা হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। আচ্ছা দেখো পরবর্তী ম্যাথে যাই। দেখো এখানে আমাদের ধারা দেওয়া আছে, সো এই ধরনের ধারার ক্ষেত্রে আমরা কি করব। তো ধারার ক্ষেত্রে দেখো আমাদের টোটাল পদ সংখ্যা বের করতে হয়। তো দেখো পদ সংখ্যা বের করার জন্য আমরা পদ সংখ্যা কীভাবে বের করতে পারি, দেখো পদ সংখ্যা বের করব, তো শেষ পদ মাইনাস আদি পদ ডিভাইডেড কী করব, এদের যে পার্থক্য আছে পরপর দুইটা পদের পার্থক্য যোগ 1, এটা হচ্ছে টোটাল পদ সংখ্যা। তাহলে দেখো এখানে পদ সংখ্যা কত 90, দেখো শেষ পদ 90, আদি পদ 10, পার্থক্য কত 10 প্লাস 1, অর্থাৎ টোটাল আছে পদ 9টা পদ আছে। আচ্ছা তাহলে দেখো পদগুলো কী কী একটু যদি লিখি আমরা, সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 প্লাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 40 ডিগ্রি সাইন স্কোয়ার 50 ডিগ্রি সাইন স্কোয়ার 60 ডিগ্রি সাইন স্কোয়ার 70 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 80 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি। আচ্ছা তো দেখো, তো আমরা জানি দেখো সাইন থিটা সমান কস π/2 মাইনাস থিটা, এটা কিন্তু আমরা চাইলে লিখতে পারি, তাই তো সাইন থিটা সমান কস π/2 মাইনাস থিটা। দেখো এই যে আমাদের
সাইন, ধরো এখানে সাইন 30 ডিগ্রি, এটা সমান কিন্তু আমরা কস 60 ডিগ্রি লিখতে পারি, কেন কস 90 মাইনাস 30 ডিগ্রি, ঠিক আছে 30 ডিগ্রি। তাহলে দেখো এই যে আমাদের সাইন সাইন 80 ডিগ্রি আছে, এটাকে কিন্তু চাইলে আমরা কস 10 ডিগ্রি লিখতে পারবো। তাহলে এটা কি লিখতে পারবো দেখো তো, সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 মাইনাস 10 ডিগ্রি, এটা একটা জোড়া। আবার দেখো সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস, দেখো এই 70 ডিগ্রিকে আমরা চাইলে লিখতে পারি সাইন স্কোয়ার 90 মাইনাস 20 ডিগ্রি প্লাস এমনি ডট 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 সবগুলো জোড়া হবে প্লাস, দেখো সাইন 90 ডিগ্রি মান কত 1। আচ্ছা দেখো এখানে টোটাল কয়টা জোড়া হবে, দেখো আমরা যদি এখানে জোড়া দেখি, এই যে একটা জোড়া, দুইটা জোড়া, তিনটে জোড়া, চারটা জোড়া। তাহলে দেখো এই চারটা জোড়া থেকে আমরা কি পাবো, এটা হচ্ছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত 1। দেখো চারটা জোড়া থেকে চারটা 1 পাবো, চারটা জোড়া থেকে চারটা 1 পাবো, এবং আমাদের এখানে একটা 1 ছিল, তাহলে আমাদের টোটাল অ্যান্সার কত হবে 5। ওকে, আমাদের অ্যান্সার কি হবে 5, ঠিক আছে, আমাদের অ্যান্সার হবে 5। ওকে, দেখো পরবর্তী ম্যাথে যাই। দেখো সিমিলারলি এটার জন্য আমরা পদ সংখ্যা বের করতে চাই, তো পদ সংখ্যা বের করার জন্য কি করব, দেখো এই যে আমাদের শেষ পদ মাইনাস আদি পদ ডিভাইডেড, দেখো আমাদের পার্থক্য কত 30 প্লাস 1, তাহলে দেখো এখানে আমাদের আসতে 150/30, অর্থাৎ হ্যাঁ 5 প্লাস 1 6, 6টা পদ। আচ্ছা তো দেখো এখানে যেগুলো আছে ট্যানের ক্ষেত্রে ট্যান 15 ডিগ্রি প্লাস ট্যান 45 ডিগ্রি প্লাস ট্যান 75 ডিগ্রি প্লাস ট্যান, এরপর এটা কী হবে, এর সাথে আরও 30 যোগ করবো, ট্যান 105 ডিগ্রি প্লাস ট্যান 135 ডিগ্রি প্লাস ট্যান 165 ডিগ্রি। আচ্ছা তো দেখো এই ট্যান 165 ডিগ্রি এটাকে চাইলে আমরা লিখতে পারি ট্যান 15 ডিগ্রি প্লাস, দেখো ট্যান 165 ডিগ্রিকে চাইলে আমরা লিখতে পারি 180 মাইনাস 15 ডিগ্রি। আর দেখো ট্যান 45 ডিগ্রি, ট্যান 135 ডিগ্রি, দেখো ট্যান 75 ডিগ্রি প্লাস, দেখো ট্যান 105 ডিগ্রিকে আমরা চাইলে লিখতে পারি 180 মাইনাস 75 ডিগ্রি। আচ্ছা তাহলে দেখো ট্যান 180 মাইনাস থিটা সমান কী হবে মাইনাস ট্যান থিটা, কারণ দ্বিতীয় চতুর্ভাগে কি ট্যান নেগেটিভ, তাহলে দেখো এটা কী হবে ট্যান 15 ডিগ্রি মাইনাস ট্যান 15 ডিগ্রি, এটা হয়ে যাবে 0। আর দেখো ট্যান 45 ডিগ্রি মান কত +1, ট্যান 135 ডিগ্রি মান -1, প্লাস দেখো ট্যান 75 ডিগ্রি, এটা হবে মাইনাস ট্যান 75 ডিগ্রি, অর্থাৎ এটা 0 হয়ে যাবে। তো আমাদের টোটাল অ্যান্সার কী হবে 0, ঠিক আছে, এটা অ্যান্সার হবে 0। ওকে আচ্ছা দেখো আমরা পরবর্তী ম্যাথে যাই। দেখো পরবর্তী ম্যাথে যাওয়ার আগে আমরা কিছু সূত্র দেখব এখানে। দেখো এগুলো সূত্র তোমরা এইচএসসিতে পড়ে আসছো। সাইন এ প্লাস বি, তো সাইন এ প্লাস বি এর সূত্র কি সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, সাইন এ মাইনাস বি, জাস্ট মাঝখানে একটা মাইনাস আসবে, সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। দেখো কজ এ প্লাস বি এটা সূত্র কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। দেখো এখানে যখন পজিটিভ হবে তখন এখানে হবে নেগেটিভ মাইনাস হবে, আর দেখো এখানে যখন প্লাস মাইনাস হবে এখানে তখন প্লাস হবে, কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি। দেখো ট্যান এ প্লাস বি, এটার ফর্মুলা ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড 1 মাইনাস ট্যান এ ট্যান বি। সিমিলারভাবে এখানে মাইনাস আসলে এখানে মাইনাস হবে এবং এখানে হবে প্লাস, কটের ক্ষেত্রেও সিমিলার। আচ্ছা দেখো তো দেখো আমাদের প্রথম সূত্র প্রথম ম্যাথ, দেখো এখানে দেওয়া আছে
ধরো এইটা হচ্ছে এ, ধরে নাও এটা হচ্ছে বি। দেখো এটা কিন্তু তাহলে এ এবং এইটা হচ্ছে বি। তাহলে দেখো এখানে আমাদের কি সূত্র পড়ে গেছে, সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। তাহলে এটার সূত্র কি, সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি। তাহলে সাইন এ প্লাস বি, এর কত এক্স প্লাস ওয়াই, বি হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো ওয়াই ওয়াই কাটতেছে, আমাদের কি থাকে সাইন 2x। সো এটা অ্যান্সার কী হবে, এটা অ্যান্সার হবে এ। আচ্ছা, তো দেখো পরবর্তী ম্যাথে যাই। তো দেখো এখানে আমাদের বলছে cos 75 ডিগ্রি ভ্যালুয়েট করতে। cos 75 ডিগ্রি এটা কিভাবে করা যায় একটু চিন্তা করো। cos 75 ডিগ্রিকে কিন্তু আমরা চাইলে লিখতে পারি cos 30 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। ওকে দেখো 30 প্লাস 45 ডিগ্রি 75 ডিগ্রি। তাহলে দেখো cos a প্লাস b, তাহলে কী হবে সূত্র, cos a cos b মাইনাস সাইন এ সাইন বি। তাহলে দেখো এখান থেকে আমাদের আসতেছে cos 30 ডিগ্রির মান √3/2, cos 45 ডিগ্রির মান 1/√2, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2। তাহলে দেখো এখানে যদি লসাগু করি 2√2 লসাগু নেই, 2√2 লসাগু নিলে এখানে আসতেছে √3 মাইনাস 1। তাহলে দেখো আমাদের অ্যান্সার কী হবে, √3 মাইনাস 1 ডিভাইডেড 2√2। এই যে সি নম্বরটা হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। ওকে, সি নম্বরটা এখানে হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, দেখো পরবর্তী প্রশ্নে যাই। দেখো এখানে আমাদের বলছে tan 75 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি মাইনাস tan 75 ডিগ্রি ইন্টু 30 ডিগ্রি এর মান কত। দেখো আমরা কি করতে পারি চাইলে, দেখো আমরা কিন্তু tan 45 ডিগ্রি এটাকে চাইলে, দেখো tan 45 ডিগ্রি ভ্যালু আমরা জানি 1। সো এইটাকে চাইলে কিন্তু আমরা এভাবে লিখতে পারি tan 75 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাই তো। তাহলে দেখো tan a মাইনাস b এর ফর্মুলা, তাহলে কিসের সূত্র হবে, tan a মাইনাস tan b ডিভাইডেড 1 প্লাস tan a tan b। ওকে, তাহলে দেখো এ পাশে যদি গুণ করে দেই তাহলে আমাদের থাকতেছে 1 প্লাস tan 75 ডিগ্রি tan 30 ডিগ্রি সমান tan 75 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি। তাহলে দেখো এই যে tan 75 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি, দেখো এইটাকে এই পাশে পার করে দিলে মাইনাস tan 75 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি, এটার ভ্যালু আমাদের কত আসতেছে 1। তো এটা অ্যান্সার কী হবে, এটা অ্যান্সার হবে বি। ঠিক আছে, তো এটা অ্যান্সার হবে বি। ওকে, দেখো পরবর্তী ম্যাথে যাই। সিমিলারলি এটাও আমরা সেমভাবে করতে পারি, ট্যানের সূত্র দিয়ে করব। সেটা কিভাবে করব দেখো তো, যে 20 প্লাস 25 ডিগ্রি সমান কত 45 ডিগ্রি লেখা যায়। তাহলে আমরা কি লিখতে পারি, tan 45 ডিগ্রি এটাকে চাইলে আমরা লিখতে পারি tan 20 প্লাস 25 ডিগ্রি, অর্থাৎ দেখো tan a প্লাস b এর ফর্মুলা tan a প্লাস tan b ডিভাইডেড 1 মাইনাস tan a tan b। ওকে, তাহলে দেখো আর গুণ করে দিলে এখান থেকে থাকতেছে 1 মাইনাস tan 20 ডিগ্রি ইন্টু tan 25 ডিগ্রি সমান tan 20 ডিগ্রি প্লাস tan 25 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে থাকতেছে tan 20 প্লাস tan 25 ডিগ্রি প্লাস tan 20 ইন্টু tan 25 ডিগ্রি সমান 1। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার হবে 1। ওকে, তো দেখো এখানে আমাদের দেওয়া আছে a প্লাস বি সমান π/4, অর্থাৎ a এবং b কোণের যোগফল π/4। তাহলে দেখো এখানে আমাদের প্রমাণ করতে বলছে 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b সমান কত। আচ্ছা, একটু খেয়াল করে দেখো আমরা কি করতে পারি, আমরা উভয় পাশে tan নিয়ে নিতে পারি।
তাহলে কি হবে, ট্যান এ প্লাস বি সমান আমরা কি লিখতে পারবো, ট্যান পাই বাই 4, তাই তো। দেখো ট্যান এ প্লাস বি এর ফর্মুলা ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড 1 মাইনাস ট্যান এ ট্যান বি, এটা সমান 1 লেখা যাবে। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারতেছি ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান এ ট্যান বি সমান 1। ওকে, এটা হচ্ছে আমাদের এটা। তো দেখো আমাদের কি চাইছে, ওকে দেখো আমাদের চাইছে এইটার ভ্যালু। তো এটার ভ্যালু আমরা যদি বের করতে চাই, দেখো এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কি থাকতেছে আমাদের 1 প্লাস ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান এ ট্যান বি। তো দেখো এই যে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান এ ট্যান বি, এটার ভ্যালু আমরা কত পাইছি এখান থেকে 1, সেই এইটার ভ্যালু এখানে যদি বসায় দেই তাহলে কি থাকতেছে 1 প্লাস 1 সমান 2। এই যে দেখো তাহলে এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু হবে 2, ঠিক আছে। আচ্ছা, আশা করি এই ম্যাথটা সবাই বুঝতে পারছো। দেখো পরবর্তী ম্যাথে যাই। দেখো পরবর্তী ম্যাথে যাওয়ার আগে আমাদের আরও কিছু সূত্র সম্পর্কে জানতে হবে। দেখো সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, দেখো সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এটা সূত্র কি, 2 সাইন এ কস বি। আবার দেখো সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, তখন জাস্ট এখানে অল্টারনেট হয়ে যাবে, এটা 2 কজ এ সাইন বি চলে আসবে। আর দেখো কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি, 2 কজ এ কস বি। আবার দেখো কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, দেখো এখানে একটু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু কজ এ মাইনাস বি এটা আগে, ওকে, সমান 2 সাইন এ সাইন বি। আবার দেখো সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড 2 কস সি মাইনাস ডি ডিভাইডেড 2 সাইন সি মাইনাস সাইন ডি 2 কস সি প্লাস ডি ডিভাইডেড 2 সাইন সি মাইনাস ডি ডিভাইডেড 2। যে কস সি মাইনাস কস ডি, এই ক্ষেত্রে আমাদের একটু মাথায় রাখতে হবে 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড 2 সাইন ডি মাইনাস সি ডিভাইডেড 2, এই যে এখানে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। ওকে, তো দেখো আমরা আরও কিছু সূত্র আছে এখানে আমাদের, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। তো দেখো এটার সূত্র হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি অথবা কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। দেখো কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি অথবা কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। আবার দেখো এখানে 2 এর কিছু ফর্মুলা আছে, সাইন 2a, তো সাইন 2a সমান আমরা লিখতে পারি 2 সাইন এ কস এ, কস 2a এর সমান আমরা 2-3টা সূত্র লিখতে পারি, একটা হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, আর একটা দেখো 2 কস স্কোয়ার এ মাইনাস 1, একটা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। তো দেখো এই যে এই দুইটা সূত্র আমাদের অনেক বেশি কাজে লাগে, এটা তোমরা মুখস্থ করে রাখতে পারো। 1 প্লাস কস 2a সমান 2 কস স্কোয়ার এ, আর 1 মাইনাস কস 2a সমান 2 সাইন স্কোয়ার এ। এগুলো আমরা কখন ব্যবহার করি, যখন আমাদের কোণগুলোকে বড় বানাইতে হয়। ধরো এখানে আমাদের এ আছে, এ থেকে 2a বানাতে হবে, অর্থাৎ কোণগুলোকে দ্বিগুণ করতে হবে, সেক্ষেত্রে আমরা এই সূত্রগুলো ব্যবহার করি। আচ্ছা দেখো এখানে 2 এর ফর্মুলা আছে, কিন্তু এগুলো ট্যান দিয়ে, সেগুলো মাথায় রাখতে হবে। সাইন 2a সমান 2 ট্যান এ ডিভাইডেড 1 প্লাস ট্যান স্কোয়ার এ, কস 2a সমান 1 মাইনাস ট্যান স্কোয়ার এ ডিভাইডেড 1 প্লাস ট্যান স্কোয়ার এ, ট্যান 2a সমান 2 ট্যান এ ডিভাইডেড 1 মাইনাস ট্যান স্কোয়ার এ। ওকে, ঠিক আছে। তো দেখো আমাদের প্রথম প্রশ্ন, এখানে দেখো সাইন 50 ডিগ্রি মাইনাস সাইন 70 ডিগ্রি, সো এটা কীভাবে করতে পারি আমরা, দেখো এটাকে সি ধরো, এটাকে ডি ধরো, তাহলে কী করবো, সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা 2 কজ সি প্লাস ডি ডিভাইডেড 2 সি প্লাস ডি ডিভাইডেড 2 সাইন সি মাইনাস ডি ডিভাইডেড 2। ওকে, দেখো আচ্ছা কজ 120/2 অর্থাৎ কজ 60 ডিগ্রি, কজ 60 ডিগ্রি। এবার দেখো সাইন মাইনাস 10 ডিগ্রি, তো মাইনাস 10 ডিগ্রি সমান আমরা কী লিখতে পারি, মাইনাস সাইন 10 ডিগ্রি। ওকে, তাহলে দেখো কজ 60 ডিগ্রি ভ্যালু হাফ, তাহলে মাইনাস 2 ইন্টু 1/2 সাইন 10 ডিগ্রি। তাহলে দেখো এই যে হাফ এবং 2 কাটাকাটি যাচ্ছে, তাহলে কি থাকে
মাইনাস সাইন 10 ডিগ্রি। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার কী হবে? আমাদের অ্যান্সার হবে বি, মাইনাস সাইন 10 ডিগ্রি। ওকে, তো দেখো পরবর্তী ম্যাথে, দেখো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমাদের ট্যানের সূত্র ব্যবহার করতে হবে, অর্থাৎ ট্যান এ প্লাস বি অথবা ট্যান এ মাইনাস বি, এই সূত্রগুলো আমরা ব্যবহার করব। তাহলে দেখো ট্যানের সূত্রে আমাদের কী ছিল, আমরা যদি একটু খেয়াল করে দেখি আমাদের ট্যানের সূত্রে কী ছিল। এই যে দেখো, আমাদের ট্যানের সূত্রে দেখো এখানে ছিল নিচে, এখানে একটা 1 ছিল। ঠিক আছে, দেখো এখানে একটা 1 ছিল। তাহলে দেখো 1 বানানোর জন্য আমরা ওখানে যা আছে সেটা দিয়ে ভাগ করে দিব। আচ্ছা, তাহলে দেখো এটা কি করতে পারি আমরা। প্রথমে দেখো এই সাইন 75 ডিগ্রি, এইটাকে কিন্তু আমরা চাইলে লিখতে পারি কস 15 ডিগ্রি মাইনাস প্লাস সাইন 15 ডিগ্রি। কেমন লিখতে পারি দেখো, সাইন 75 ডিগ্রি এটা সমান আমরা লিখতে পারি সাইন 90 মাইনাস সাইন 90 মাইনাস 15 ডিগ্রি। তাহলে এটা কি লিখতে পারবো, কস 15 ডিগ্রি। ওকে, ডিভাইডেড দেখো কস 15 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি। এবার দেখো আমরা কি করতে পারি, এই যে এখানে যেটা থাকবে সেটা দিয়ে উপরে নিচে ভাগ করে দিব। তাহলে ভাগ করে দিলে এখানে থাকতেছে 1, এখানে থাকতেছে ট্যান 15 ডিগ্রি, এখানে থাকতেছে 1 মাইনাস ট্যান 15 ডিগ্রি। এবার দেখো 1কে চাইলে কিন্তু আমরা ট্যান 45 ডিগ্রি লিখতে পারবো, ট্যান 45 ডিগ্রি প্লাস ট্যান 15 ডিগ্রি। এবারে দেখো 1 মাইনাস ট্যান 15 ডিগ্রি, দেখো এখানে কিছু নাই মানে 1 গুণ অবস্থায় আছে, তো এটাকে কিন্তু চাইলে আমরা ট্যান 45 ডিগ্রি লিখতে পারি, কারণ ট্যান 45 ডিগ্রির মান 1। তাহলে দেখো এটা কিসের সূত্র পড়ে গেছে, ট্যান এ প্লাস বি এর ফর্মুলা। তার মানে ট্যান 45 প্লাস 15 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রি মান কত, √3। ঠিক আছে, তো এটা অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার হবে এ। আশা করি ম্যাথটা তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা দেখো পরবর্তী ম্যাথে যাই। তো সিমিলার দেখো একই রকম, এখানে যেটা থাকবে সেটাতে ভাগ করব, বাট দেখো এইটাকে আমরা প্রথমে সাইনে কনভার্ট করে নিব। তাহলে দেখো কস 27 ডিগ্রি প্লাস, দেখো এটাকে চাইলে আমরা লিখতে পারি সাইন 27 ডিগ্রি ডিভাইডেড কস 27 ডিগ্রি মাইনাস সাইন 27 ডিগ্রি। দেখো কস 27 ডিগ্রি দিয়ে ভাগ করে দিলে এখানে থাকতেছে আমাদের 1 প্লাস ট্যান 27 ডিগ্রি, 1 মাইনাস ট্যান 27 ডিগ্রি। তাহলে দেখো এখানে আমাদের ট্যান 45 প্লাস ট্যান 27 ডিগ্রি মাইনাস 1 মাইনাস ট্যান 45 ইন্টু ট্যান 27 ডিগ্রি। তাহলে দেখো ট্যান এ প্লাস বি এর ফর্মুলা, দেখো ট্যান এ প্লাস বি এর ফর্মুলা, তাহলে এটা কী হবে 45 প্লাস 27। তাহলে আমাদের কী আসতেছে দেখো তো, ট্যান 72 ডিগ্রি। ঠিক আছে, ট্যান 72 ডিগ্রি, অথবা এটাকে চাইলে আমরা লিখতে পারি কটে কী লিখবো, তাহলে 90 মাইনাস 72 ডিগ্রি, অর্থাৎ কট 18 ডিগ্রি। এটাকে চাইলে আমরা কট 18 ডিগ্রি লিখতে পারি। তো দেখো এখানে আমাদের অ্যান্সার দেওয়া নাই আসলে, এটার অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার হবে কট, দেখো এটার অ্যান্সার হবে কট 18 ডিগ্রি। ওকে, আচ্ছা, তো আমাদের অ্যান্সার হবে বি। ওকে, দেখো পরবর্তী ম্যাথে যাই আমরা। তো দেখো এটা কীভাবে করব, এটা আমাদের ডিরেক্ট সূত্র এখানে দেওয়াই আছে। দেখো ট্যান 45 ডিগ্রি 1 সমান ট্যান 45 ডিগ্রি লিখতে পারি, ট্যান 25 ডিগ্রি ডিভাইডেড 1 মাইনাস ট্যান 25 ইন্টু ট্যান 45। তাহলে দেখো ট্যান এ প্লাস বি এর ফর্মুলা
45 প্লাস 25 আমাদের কত আসবে দেখো তো, এখান থেকে আসবে 50 প্লাস 20 tan 70 ডিগ্রি, tan 70 ডিগ্রি। তাহলে এটা অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে বি। আচ্ছা, আশা করি এটা সবাই বুঝতে পারছো এই টাইপ। আচ্ছা দেখো পরবর্তী টাইপে যাই। সো দেখো পরবর্তী ম্যাথে আমাদের এখানে দেওয়া আছে cos a প্লাস সাইন a সমান √2 cos a। তাহলে আমাদের এইটা প্রমাণ করতে বলছে, মানে এইটার মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি করতে পারি দেখো, আমরা কি করব, উভয় পাশে বর্গ করে দিব। তাহলে দেখো বর্গ করে দিলে cos a প্লাস সাইন a হোল স্কোয়ার সমান এখান থেকে কি আসবে 2 cos স্কোয়ার a। আচ্ছা দেখো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে কি লিখবো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 সাইন এ কস এ সমান দেখো 2 cos স্কোয়ার এ। আচ্ছা তাহলে দেখো যে cos স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ, এটা সমান আমরা কত লিখতে পারি 1। তাহলে দেখো এখান থেকে লিখতে পারতেছি 2 সাইন এ কস এ সমান 2 cos স্কোয়ার এ মাইনাস 1। দেখো 2 cos স্কোয়ার এ মাইনাস 1 সমান আমরা কি লিখতে পারি cos 2a। আবার দেখো cos 2a সমান আমরা লিখতে পারি cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। আচ্ছা এবার দেখো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, সেটা কি লিখতে পারি চাইলাম না, cos a প্লাস সাইন এ cos a মাইনাস সাইন এ। আচ্ছা 2 সাইন এ cos a, দেখো cos a প্লাস সাইন এ, এইটার ভ্যালু আমাদের উপরে দেওয়া আছে √2 cos a, বাট আমাদের যেটার ভ্যালু বের করতে হবে সেটা হচ্ছে cos a মাইনাস সাইন এ, সাইন এ। তাহলে দেখো এখান থেকে cos a মাইনাস সাইন এ এই ভ্যালু কত আসতেছে এখান থেকে, দেখো এটা যদি ভাগ করে দেই এই পাশে আসতেছে √2, এই cos a কাটতেছে √2 সাইন এ। তাহলে আমাদের অ্যান্সার কী হবে, আমাদের অ্যান্সার হবে বি। ঠিক আছে, এটার অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার হবে বি। ওকে দেখো পরবর্তী ম্যাথে যাই আমরা। দেখো এখানে আমাদের দেওয়া আছে সাইন এ মাইনাস 30 ডিগ্রি এবং এখানে দেওয়া আছে সাইন 150 প্লাস এ। আচ্ছা দেখো সাইন এ মাইনাস বি এবং সাইন এ প্লাস বি এর ফর্মুলা, তাহলে কি করতে পারি এখানে দেখো সাইন এ মাইনাস 30 ডিগ্রি এটাকে এইভাবে রাখি। এবার দেখো সাইন এটাকে কিন্তু আমরা চাইলে লিখতে পারি 180 মাইনাস, দেখো 180 মাইনাস 150 মানে হচ্ছে 30 মাইনাস এ, 30 মাইনাস এ, এটা কিন্তু চাইলে আমরা লিখতে পারি। আচ্ছা 180 মাইনাস 30 মাইনাস এ। আচ্ছা তাহলে দেখো এখান থেকে আমাদের আসতেছে সাইন এ মাইনাস 30 ডিগ্রি এবং দেখো এখান থেকে আমাদের আসতেছে সাইন 180 থেকে কোনো একটা কিছু বিয়োগ দিলে সাইনের ক্ষেত্রে ওই কোণই থাকে, তাহলে এটা কী হবে 30 মাইনাস এ। এবার দেখো সাইন এ মাইনাস 30 ডিগ্রি এটাকে কিন্তু আমরা চাইলে লিখতে পারি, দেখো সাইন মাইনাস থিটা সমান আমরা কি লিখতে পারি মাইনাস সাইন থিটা। তাহলে দেখো এটা যদি মাইনাস কমন নেই এ মাইনাস 30 আসবে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো মাইনাস সাইন এ মাইনাস 30 ডিগ্রি, তাহলে কী হবে 0। সেটা অ্যান্সার কী হবে আমাদের বি। ঠিক আছে, এটা অ্যান্সার হবে বি। আচ্ছা দেখো পরবর্তী ম্যাথে যাই। তো দেখো এখানে আমরা কী করব, ডিরেক্টলি ট্যান এ প্লাস বি এবং ট্যান এ মাইনাস বি এর ফর্মুলা বসাই দিব। দেখো ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড 1 মাইনাস ট্যান এ ট্যান বি প্লাস দেখো ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইডেড 1 প্লাস ট্যান এ ট্যান বি। আচ্ছা তাহলে দেখো এখানে আসতেছে 1 প্লাস
ট্যান এ ডিভাইডেড নিচে আসতেছে আমাদের 1 মাইনাস ট্যান এ প্লাস এখানে দেখো আসতেছে 1 মাইনাস ট্যান এ, এখানে আসতেছে 1 প্লাস ট্যান এ। তাহলে দেখো এখানে যদি আমরা লসাগু করি তাহলে দেখো নিচে আমাদের আসতেছে এ 1 মাইনাস ট্যান এ ইন্টু 1 প্লাস ট্যান এ, মানে 1 মাইনাস ট্যান স্কোয়ার এ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা আর উপরে দেখো এটার সাথে এটা গুণ করলে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে সি এ মাইনাস বি হোল স্কোয়ার। তোমরা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এর সূত্র কী হবে? দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার এ প্লাস 2 ট্যান এ প্লাস 1 প্লাস ট্যান স্কোয়ার এ মাইনাস 2 ট্যান এ। এই যে দেখো এটা কাটতেছে, উপর থেকে আমরা যদি কমন নেই 2 কমন নিলে দেখো আমাদের থাকতেছে 1 প্লাস ট্যান স্কোয়ার এ ডিভাইডেড 1 মাইনাস ট্যান স্কোয়ার এ। তো দেখো আমরা জানি কস থিটা সমান মানে কস 2a সমান 1 মাইনাস ট্যান স্কোয়ার এ ডিভাইডেড 1 প্লাস ট্যান স্কোয়ার এ। কিন্তু দেখো এখানে আমাদের উল্টাটা দেওয়া আছে, তার মানে এটা কী দেওয়া আছে? 2 ডিভাইডেড কস 2 এর ফর্মুলা, অর্থাৎ 2 সেক 2a। ঠিক আছে, অ্যান্সার কী হবে? সি, 2 সেক 2a। ঠিক আছে, এটা অ্যান্সার হবে সি। ওকে, তো দেখো পরবর্তী ম্যাথে যাই। দেখো এখানে আমাদের দেখো বলা আছে সাইন, দেখো সাইন এ সাইন বি, দেখো কজ এ। দেখো এটাকে কোনোভাবে যদি আমরা এটার মতো কনভার্ট করতে পারি তাহলে দেখো এটাকে চাইলে আমরা কি লিখতে পারি? সাইন 90 প্লাস এক্স প্লাস 30 ডিগ্রি, তাই তো? তাহলে দেখো সাইন 90 প্লাস সামথিং সমান কী হবে? কজ এক্স প্লাস 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কি আসতেছে, এটা সাইন এক্স কজ এক্স প্লাস 30 ডিগ্রি প্লাস কজ এক্স সাইন, দেখো সাইন কী হয়ে গেছে? কজে কনভার্ট হয়ে গেছে। তাহলে দেখো এটা আমরা কি লিখতে পারবো? কজ এক্স প্লাস 30 ডিগ্রি। তাহলে দেখো আমাদের কজ এ কজ বি, দেখো এটা এটা সাইন কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, তার মানে এটা কিসের সূত্র? কজ এ মাইনাস বি এর সূত্র। ঠিক আছে, কজ এ হচ্ছে এখানে এক্স প্লাস 30 ডিগ্রি এবং বি হচ্ছে এক্স। দেখো তাহলে এখান থেকে আমাদের কি আসতেছে? কজ 30 ডিগ্রি। কজ 30 ডিগ্রি ভ্যালু কত? √3/2। ঠিক আছে, তো এটা অ্যান্সার কী হবে? এটা অ্যান্সার হবে এ। ঠিক আছে, ওকে। পরবর্তী ম্যাথে যাই। দেখো এখানে আমাদের কস স্কোয়ার এ, আবার এখানে দেওয়া আছে আমাদের, দেখো প্রত্যেকটাতে স্কোয়ার আকারে দেওয়া আছে। তাহলে এটা আমরা কি করতে পারি? দেখো এটাতে আমরা এখানে হাফ দিয়ে গুণ করব এবং এখানে 2 নিয়ে আসবো। কেন 2 নিয়ে আসছি? এই যে 2 কস স্কোয়ার এ এর ফর্মুলা বসানোর জন্য। ঠিক আছে, 2 কস স্কোয়ার এ এর ফর্মুলা বসানোর জন্য, প্লাস 2 কস স্কোয়ার এ মাইনাস π/3। আচ্ছা, তো দেখো 2 কস স্কোয়ার এ এর ফর্মুলা আমরা কি জানি? 2 কস স্কোয়ার এ এর ফর্মুলা হচ্ছে 1 প্লাস কস 2a, 1 প্লাস কস 2a, এখানে আসবে 2a, 1 প্লাস কস, এখানে কি চলে আসবে? 2a, 2 দিয়ে গুণ করলে 2a প্লাস 2π/3, এখানে চলে আসবে 1 প্লাস কস 2a, কস 2a মাইনাস 2π/3। ওকে, তাহলে দেখো এখান থেকে হাফ, এখান থেকে আসতেছে 3 প্লাস দেখো কস 2a, এবার দেখো
কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। দেখো কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বির সূত্র কি? টু কজ এ কজ বি। দেখো টু কজ এ কজ বি, 2π/3। দেখো কজ 2π/3 মানে কজ, দেখো এখান থেকে হাফ 3 প্লাস কজ 2a, এবার দেখো 2 cos 2a cos 2π/3 মানে cos 120 ডিগ্রি মান -1/2। এবার দেখো এই 2 কাটতেছে, এইটা মাইনাস, তাহলে দেখো মাইনাস cos 2a এবং প্লাস cos 2a এটা কাটাকাটি যাচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার কী থাকে? 3/2। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কী হবে? শুধুমাত্র 3/2, অর্থাৎ এ নম্বরটা হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। ওকে, তো দেখো পরবর্তী ম্যাথে যাই। দেখো সিমিলারভাবে এটা কি করতে পারি আমরা, এখানেও কি করব, যখনই দেখব cos স্কোয়ার আছে এখানে আমরা 2 cos স্কোয়ার নিয়ে আসবো, তাহলে 2 cos স্কোয়ার 60 প্লাস a প্লাস 2 cos স্কোয়ার 60 মাইনাস a। তাহলে দেখো এখান থেকে আমাদের আসতেছে 2 cos স্কোয়ার সমান কি লিখতে পারবো? 1 প্লাস cos 2a, 120 প্লাস 2a প্লাস 1 প্লাস cos 2a, 120 মাইনাস 2a। দেখো হাফ 2 প্লাস, দেখো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এটা সূত্র কি? 2 cos a cos b। আচ্ছা দেখো cos 120 ডিগ্রি মান কত? মাইনাস হাফ, তো মাইনাস হাফ আর 2 কাটাকাটি গেলে এখানে থাকবে মাইনাস, মানে দেখো এই হাফ দিয়ে যদি হাফ 2 মাইনাস cos 2a, দেখো হাফ দিয়ে গুণ করে দিলে এখানে থাকতেছে 1 মাইনাস 1/2 cos 2a। দেখো 1 মাইনাস 1/2 cos 2a, এই যে 1 মাইনাস 1/2 cos 2a, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এই যে তাহলে দেখো এটা হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই পাশের এগুলো হবে না। আচ্ছা দেখো পরবর্তী ম্যাথে যাই আমরা। তো দেখো এখানে আমাদের বলছে সাইন এ প্লাস কজ এ সমান সাইন বি প্লাস কজ বি হয়, তবে এ প্লাস বি এর মান নির্ণয় করো। তো দেখো সাইনগুলোকে আমরা এক পাশে নিয়ে আসবো এবং কজগুলোকে এক পাশে নিয়ে যাব, তাহলে দেখো সাইন এ মাইনাস সাইন বি সমান লিখতে পারবো কজ বি মাইনাস কজ এ। তাহলে এবার দেখো এটাকে যদি আমরা সি কল্পনা করি, এটাকে ডি কল্পনা করি, তাহলে দেখো সাইন সি মাইনাস সাইন ডি, এবার এই পাশে দেখো কস সি মাইনাস কস ডি, এই ফর্মুলা। তাহলে দেখো এই পাশে আমরা লিখতে পারবো সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা 2 cos দেখো 2 cos a প্লাস বি বাই 2 সাইন a মাইনাস বি বাই 2। আর দেখো cos c মাইনাস cos d, এটার ফর্মুলা কী হবে? 2 সাইন c প্লাস d বাই 2 সাইন c d মাইনাস c বাই 2, অর্থাৎ a মাইনাস b বাই 2। তাহলে দেখো এখান থেকে এই যে সাইন a মাইনাস b বাই 2 সাইন a মাইনাস b বাই 2 কাটাকাটি যাচ্ছে, এখান থেকে 2, এখান থেকে 2 কাটাকাটি যায়, তাহলে দেখো এখান থেকে সাইন ভাগ কস করলে কি হবে? ট্যান a প্লাস বি বাই 2, এটা সমান আমরা কত পাচ্ছি? 1, এটার মান কত? ট্যান π/4। তাহলে দেখো এখান থেকে a প্লাস বি বাই 2 সমান আমরা পাচ্ছি π/4। তাহলে দেখো a প্লাস বি কত হবে আমাদের? a প্লাস বি এর মান হবে π/2। ঠিক আছে, a প্লাস বি এর মান কত? π/2। ওকে, এই নম্বরটা হচ্ছে এখানে আমাদের আনসার। ঠিক আছে, দেখো পরবর্তী ম্যাথে যাই আমরা। দেখো এখানে আমাদের বলছে 1 প্লাস কস থিটা ডিভাইডেড সাইন থিটা, এটার মান কত? কিন্তু এখানে দেখো অপশনে আমাদের θ/2 আকারে দেওয়া আছে, তাহলে এটা আমরা কি করতে পারি? করে দেখো 1 প্লাস কস থিটা, এটাকে আমরা 2 থিটা কল্পনা করতে পারি। 2 থিটা কল্পনা করলে 1 প্লাস কস 2 থিটা, এটার জন্য আমরা কি লিখতে পারি? 2 কস স্কোয়ার θ/2। দেখো আবার সাইন, এটাকে আমরা সাইন 2 থিটা কল্পনা করতে পারি, তাহলে সাইন 2 থিটার ফর্মুলা কি? 2 সাইন θ/2 কস
থিটা বাই টু। ওকে, তাহলে দেখো এই যে এই টু কাটতেছে এখান থেকে, একটা কজ কাটে, তাহলে কি থাকে এখানে কট থিটা বাই টু। ঠিক আছে, তো এখানে আমাদের অ্যান্সার কোনটা হবে? এটা অ্যান্সার হবে বি। ঠিক আছে, দেখো পরবর্তী ম্যাথে যাই। দেখো আমাদের ট্যান থিটা বাই টু এর মান দেওয়া হচ্ছে 3/4, আমাদের কস থিটার ভ্যালু বের করতে বলছে। তাহলে কস থিটা সমান আমরা ট্যানের একটা সূত্র জানি, সেটা হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার। দেখো কস টু থিটার ফর্মুলা জানি, বাট এখানে আমাদের কস থিটার ভ্যালু বের করতে হবে। থিটার ভ্যালু বের করতে হলে এখানে কী করতে হবে? 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই টু ডিভাইডেড 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই টু। তাহলে দেখো থিটা বাই টু, ট্যান থিটা বাই টু এর মান আমাদের দেওয়া আছে এখানে, এটা যদি বসাই দেয় এখানে 1 প্লাস 3/4 হোল স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আসতেছে 16 মাইনাস 9 অর্থাৎ 7 বাই 16, পরে আসতেছে 16 ডিভাইডেড দেখো 16 প্লাস 9 25। তাহলে এটা অ্যান্সার কত? 7/25। ঠিক আছে, এটার অ্যান্সার হবে 7/25। আশা করি এই ম্যাথটা সবাই বুঝতে পারছো। ওকে, দেখো পরবর্তী ম্যাথে যাই। তো দেখো এখানে একটু খেয়াল করে দেখো, এটাকে যদি আমরা এ কল্পনা করি এই টোটালটাকে, তাহলে দেখো এটা কিসের সূত্র? 2 tan a ডিভাইডেড 1 প্লাস tan স্কোয়ার এ। 2 tan a ডিভাইডেড 1 প্লাস tan স্কোয়ার এ। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো চাইলে? এটা সমান কিন্তু আমরা চাইলে লিখতে পারবো সাইন 2a, অর্থাৎ সাইন 2a 2 ইন্টু 45 প্লাস এক্স। তাহলে কি লিখতে পারবো? সাইন 90 ডিগ্রি প্লাস 2x। তাহলে কী হয়ে যাবে? দ্বিতীয় চতুর্ভাগে এবং কজ 90 ডিগ্রি মানে পাই বাই টু এর বিজোড় গুণিতক, তাহলে এটা হয়ে যাবে কস 2x। তাহলে এটার অ্যান্সার কী হবে? কস 2x। ওকে, দেখো পরবর্তী ম্যাথে যাই। তো ধরো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? সো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, আমাদের যদি রিটেনে দেয় সেক্ষেত্রে আমরা কিভাবে করব এবং এমসিকিউর জন্য কিভাবে করব। দেখো রিটেনে দিলে প্রথমে আমরা কি করব, দেখো আমাদের ডান পাশে রুট আছে, সো আমরা কী করব, প্রথমে একটা রুট করে নেব। রুট করার পরে এটাকে স্কোয়ার করে দিব, তাহলে কী আসবে? 4 সাইন স্কোয়ার পাই বাই 16। এবার দেখো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমাদের এই সূত্রগুলো কাজে লাগবে। কস স্কোয়ার 2 কস স্কোয়ার এ সমান 1 প্লাস কস 2a, আবার 2 সাইন স্কোয়ার এ সমান 1 মাইনাস কস 2a, সরি হ্যাঁ 1 মাইনাস কস 2a। এই দুটো সূত্র আমাদের এই ধরনের ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে দেখো এটাকে আমরা চাইলে কীভাবে লিখতে পারি? 4 সাইন স্কোয়ার এ, তাহলে 2 ইন্টু 2 সাইন স্কোয়ার এ, তো 2 সাইন স্কোয়ার এ সমান আমরা দেখো কী লিখতে পারি? 1 মাইনাস কস 2a, 1 মাইনাস কস 2a। 2a মানে এটার সাথে 2 গুণ করতে হবে, অর্থাৎ পাই বাই 8। দেখো গুণ করে দিলে 2 মাইনাস, দেখো এখানে আবার একটা রুট নিয়ে আসবে, দেখো কারণ আমাদের ডান পাশে রুট আছে, তো রুট নিয়ে আসলে এখানে কী হয়ে যাবে? 4 কস স্কোয়ার পাই বাই 8। এবার কী করবো দেখো, 2 মাইনাস রুট ওভার 2 ইন্টু দেখো 2 কস স্কোয়ার থিটা, এটা সমান আমরা কী লিখতে পারি? 1 প্লাস কস 2 থিটা, কস 2 থিটা অর্থাৎ পাই বাই 4। দেখো তো রুট ওভার 2 মাইনাস রুট ওভার 2 প্লাস 2 ইন্টু দেখো কস 45 ডিগ্রি মান কত? 1/√2। কাটাকাটি করলে এখান থেকে আমাদের থাকে রুট ওভার 2 মাইনাস 2 প্লাস √2। দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে ধরো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা কী করব? রুট করে নিব, এরপরে আমাদের এই দুইটা সূত্র ব্যবহার করব। ঠিক আছে, এই যে এই দুইটা সূত্র আমরা ব্যবহার করব। আচ্ছা, তো দেখো পরবর্তী ম্যাথে যাই। দেখো এমসিকিউ এর জন্য আমরা কিভাবে মনে রাখতে পারি? তো এমসিকিউ এর জন্য ধরো আমাদের এইভাবে দেওয়া আছে 2 কস পাই ডিভাইডেড 2 টু দ্য পাওয়ার n। সো এই ধরনের ক্ষেত্রে রুট ওভার 2 প্লাস, দেখো এই ক্ষেত্রে মাঝখানে এখানে প্লাস হবে, প্লাস √2 প্লাস √2, এভাবে করে n-1 সংখ্যক। আবার দেখো
সাইনের ক্ষেত্রে এখানে জাস্ট একটা নেগেটিভ চিহ্ন হবে। তাহলে দেখো আমরা একটা উদাহরণ দেখি। ধরো আমাদের কাছে দেওয়া আছে 2 cos পাই ডিভাইডেড 64। 64কে আমরা চাইলে লিখতে পারি 2^6। 2^6 তার মানে কি আমাদের n এর মান কত 6। তাহলে এটা অ্যান্সার কী হবে √2 প্লাস 2 প্লাস 2। দেখো কতগুলো 2 হবে n-1 সংখ্যক, অর্থাৎ 5টা 2 হবে, প্লাস 2 প্লাস √2। সো এইটা হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সিমিলারভাবে সাইনের ক্ষেত্রেও সেম হবে। 2 sin π/32 এটাকে লেখা যায় 2^5, অর্থাৎ n এর মান 5। সেটাকে চাইলে আমরা লিখতে পারি এভাবে 2 মাইনাস, অর্থাৎ 4টা হবে 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2। এই যে এটা হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এটা হচ্ছে এমসিকিউ শর্টকাট। এমসিকিউ শর্টকাট এটা তোমরা মনে রাখতে পারো চাইলে। ওকে, দেখো পরবর্তী ম্যাথে যাই। দেখো দেখো এখানে আমাদের দিয়ে দিছে এটার ভ্যালু কত হবে। দেখো এখন এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে এটার ভ্যালু কত হবে। এবার একটু খেয়াল করে দেখো, এখানে 4টা 2 আছে, তার মানে n-1 এর মান হচ্ছে 4, অর্থাৎ n এর মান কত আমাদের 5। তার মানে দেখো এটার ভ্যালু কত হবে 2 cos, এবং দেখো এখানে পজিটিভ আছে, তাহলে এটা cos হবে পাই ডিভাইডেড 2^n মানে 2^5, অর্থাৎ এটা হবে হচ্ছে 2 cos পাই ডিভাইডেড 32, অর্থাৎ এই যে এইটা হবে হচ্ছে বি নম্বর। ঠিক আছে, এটা অ্যান্সার হবে বি। দেখো শর্টকাট জানলে এই ধরনের ম্যাথ অনেক ইজিলি মানে এমসিকিউতে সমাধান করা যায়। দেখো এবার দেখো এখানে আমাদের দেওয়া আছে 2 ডিভাইডেড এইটা, তো এইটার ভ্যালু কী হবে এটা আমাদের যাচাই করতে বলছে। তাহলে দেখো উপরে আছে 2, নিচে সিমিলারভাবে আমরা আগের সূত্রগুলো প্রয়োগ করব। দেখো এখানে যদি আমরা 2 কমন নেই, এখানে কি আসবে 1 প্লাস cos 4x। তাহলে দেখো 2 ডিভাইডেড 2 প্লাস √, দেখো 2 × 1 প্লাস cos 2 এর ফর্মুলা, 1 প্লাস cos 2 এর সমান কী লেখা যায় 2 cos স্কোয়ার। দেখো 2 cos স্কোয়ার a, অর্থাৎ এটা অর্ধেক হয়ে যাবে 2x হয়ে যাবে। পরে দেখো 2 ডিভাইডেড, ওকে দেখো এটা 4 cos স্কোয়ার x 2x, তো দেখো এটাকে রুট করলে আসবে 2 cos 2x, 2 প্লাস 2 cos 2x। এখান থেকে যদি আমরা আবার 2 কমন নেই নিচ থেকে, দেখো এটা কি আসবে 1 প্লাস cos 2x এর ফর্মুলা, এটাও সমান কী হবে 2 cos স্কোয়ার x। তাহলে দেখো এখান থেকে আসতেছে 2 ডিভাইডেড, এটাকে রুট করলে 2 cos x, 2 কাটতেছে 1/cos x সমান কী লেখা যায় sec x। তো এটার অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার হবে সি sec x। ঠিক আছে, এটার অ্যান্সার হবে সি sec x। ওকে, দেখো পরবর্তী ম্যাথে যাই। দেখো এই ম্যাথটা কিন্তু আমরা করে আসছি কিছুক্ষণ আগে। এটা কী ধরনের ম্যাথ, কী করব আমরা হাফ কমন নিব এবং এটাতে 2 দিয়ে গুণ করে দেবো, 2 cos স্কোয়ার 60 প্লাস a, এবং এখানে 2 cos স্কোয়ার 60 মাইনাস a, এবং এটার ভ্যালু আমাদের কত আসছিল, এর ভ্যালু আসছিল a। দেখো এটা তোমরা বাসায় ট্রাই করবা। হচ্ছে 2 cos স্কোয়ারের ফর্মুলা বসাবা এখানে, 2 cos স্কোয়ার a সমান 1 প্লাস cos 2a, এই ফর্মুলা। ওকে, ঠিক আছে, দেখো পরবর্তী ম্যাথে যাই। দেখো এখানে আমাদের বলছে cot a মাইনাস tan a, এটার ভ্যালু কত। দেখো cot a সমান আমরা লিখতে পারি cos a বাই sin a, মানে tan a সমান আমরা লিখতে পারি sin a বাই cos a। তাহলে দেখো লসাগু করলে পুরো আমাদের কী আসতেছে cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a, এবং নিচে আসতেছে sin a cos a। দেখো উপরে এবং নিচে আমরা যদি 2 দিয়ে গুণ করি, এবার দেখো উপরে দেখো cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a সমান আমরা কী লিখতে পারি cos 2a। আবার দেখো 2 sin a cos a, এটা সমান আমরা কী লিখতে পারি sin 2a। তার মানে এটা কি 2 cot 2a, 2 cot 2a। ঠিক আছে, এটার অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার হবে বি। ওকে, এটার অ্যান্সার হবে বি। আচ্ছা
দেখো নেক্সট প্রবলেমে যাই আমরা। দেখো এই ম্যাথটাও কিন্তু আমরা কিছুক্ষণ আগে করে আসছি। সো এই যে এইটাকে আমরা জাস্ট কী করব, এক্স প্লাস 30 ডিগ্রিতে কনভার্ট করে নেব। তাহলে দেখো এটা অ্যান্সার কী হবে, এটা অ্যান্সার হবে ডি। এটা তোমরা বাছাই করো। দেখো এই ম্যাথটা আমরা করে আসছি, এটা অ্যান্সার হবে বি। ওকে, এবার দেখো এখানে আমাদের দিছে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার। তাহলে একটু খেয়াল করে দেখো, এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এর সূত্র কি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সূত্র কি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো 2 ইন্টু 1, অর্থাৎ এটা অ্যান্সার হবে 2। ঠিক আছে, আচ্ছা দেখো নেক্সট প্রবলেমে যাই আমরা। দেখো এটাও কিন্তু আমরা করে আসছি। এই যে এইটাকে কি করব আমরা, 180 থেকে বিয়োগ করে সাইনে কনভার্ট করে নিব। এটার ভ্যালু কত আসছিল আমাদের, 0। তো দেখো পরবর্তী ম্যাথে যাই। সাইন এক্স, সাইন 120 প্লাস এক্স। দেখো এটা একটু দেখি আমরা, সাইন এক্স, সাইন 120 প্লাস এক্স, এটাকে কিন্তু আমরা চাইলে লিখতে পারি 90 প্লাস এক্স প্লাস 30 ডিগ্রি। তাহলে দেখো কি লিখতে পারি, সাইন এক্স প্লাস কজ, দেখো এটা হয়ে যাবে কজ এক্স প্লাস 30 ডিগ্রি। আচ্ছা তো দেখো, আচ্ছা এটা আমরা চাইলে অন্যভাবে করতে পারি। দেখো অপশনের সাথে মিলায় আমরা অন্যভাবে করবো এটা। দেখো কীভাবে করলে আমাদের জন্য সহজ হয় এটা। দেখো এটাকে যদি আমরা সি ধরি এবং এটাকে যদি ডি ধরি, এটাকে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা 2 সাইন সি প্লাস ডি বাই 2 কজ সি মাইনাস ডি বাই 2। তাহলে দেখো এখান থেকে আসতেছে আমাদের 2 সাইন, দেখো এখানে আসতেছে 60 প্লাস এক্স, এবং এখানে দেখো এখানে আমাদের আসতেছে এক্স এক্স কাটতেছে কজ মাইনাস 60 ডিগ্রি, অর্থাৎ কজ 60 ডিগ্রি। কজ 60 ডিগ্রি ভ্যালু কত, 1/2, অর্থাৎ এটার ভ্যালু হচ্ছে সাইন এক্স প্লাস 60 ডিগ্রি। ওকে, তো এটা অ্যান্সার কী হবে, এটা অ্যান্সার হবে বি। ওকে, দেখো নেক্সট প্রবলেমে যাই। সো দেখো এখানে আমাদের সাইন 3a এর ফর্মুলা খাটবে। ঠিক আছে, সাইন 3a, দেখো সাইন 3a সমান আমরা জানি 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ। ঠিক আছে, 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ। আচ্ছা তাহলে দেখো এই যে এখান থেকে সাইন কিউব এ সমান আমরা কি লিখতে পারি, 1/4 3 সাইন এ মাইনাস সাইন 3a। তো এই যে এই ফর্মুলাটা আমাদের এখানে খাটাইতে হবে। তাহলে দেখো সাইন কিউবে সমান কি লিখতে পারি, 1/4, সবগুলো থেকে কমন নিব 1/4। তাহলে এখান থেকে থাকতেছে 3 সাইন এ মাইনাস সাইন 3a, এখান থেকে থাকতেছে 3 সাইন এ মাইনাস সাইন 3a। ওকে, সাইন 3a, ওকে 3a করলে 360 প্লাস 3x, 3 সাইন এ মাইনাস সাইন 3a, 70 প্লাস 3x। ওকে, তাহলে দেখো এখান থেকে আসতেছে আমাদের 1/4, দেখো 3 সাইন এক্স মাইনাস সাইন 3x,
এবার একটু খেয়াল করো, সাইন এখান থেকে যদি 3 কমন নেই, এখান থেকে 3 কমন নিলে দেখো এখান থেকে আসছে সাইন এক্স প্লাস 120 ডিগ্রি প্লাস সাইন এক্স প্লাস 240 ডিগ্রি। এইটা আসতেছে সাইন এক্স প্লাস 120 ডিগ্রি প্লাস সাইন এক্স প্লাস 240 ডিগ্রি। আবার দেখো সাইন 360 প্লাস 3x, তো এটা সমান আমরা কি লিখতে পারি, সাইন 3x, এবং এটা সমান আমরা লিখতে পারি সাইন 3x। তাহলে 1/4, দেখো এখান থেকে আমাদের আসতেছে -3 সাইন 3x 3 সাইন x। আচ্ছা দেখো এইটা সাইন a প্লাস বি, আর এখানে হচ্ছে দেখো 240 আছে, তাহলে দেখো এটাকে কি লিখতে পারি চাইলে আমরা 180 প্লাস 60 ডিগ্রি, এবং এটাকে চাইলে লিখতে পারি 180 মাইনাস 60 ডিগ্রি। বা এটা হচ্ছে ডিরেক্টলি আমরা যদি সাইন এ প্লাস বি এর ফর্মুলা এখানে বসায় দেই, তাহলে দেখো এখান থেকে আসবে সাইন এ কস বি, সাইন এ কস 120 ডিগ্রি মান মাইনাস হাফ, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি √3/2 প্লাস সাইন এ কস বি কস 240 ডিগ্রি মান, দেখো কস 240 ডিগ্রি মান আমরা জানি মাইনাস হাফ, ঠিক আছে, -1/2 প্লাস কস এক্স ইন্টু -3√3/2। তাহলে দেখো এইটা এবং এইটা কাটতেছে, তাহলে এখানে কি থাকে মাইনাস সাইন এক্স, তার মানে এটা -3 সাইন এক্স, -3 সাইন এক্স আর +3 সাইন এক্স কাটাকাটি যায়, তাহলে কি থাকে -3/4 সাইন 3x, -3/4 সাইন 3x। তার ডি নম্বরটা হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। ওকে, -3/4 সাইন 3x। ওকে, দেখো নেক্সট প্রবলেমে যাই। এটা কি করবো আমরা, আগের মতো 2 নিয়ে আসবো, আমরা জোর করে 2 নিয়ে আসবো এবং হাফ দিয়ে গুণ করে দিব। ওকে, তাহলে 2 cos স্কোয়ার এ প্লাস 2 cos স্কোয়ার এ প্লাস π/3 প্লাস 2 cos স্কোয়ার এ মাইনাস π/3। তাহলে দেখো এখান থেকে আসতেছে হাফ 1 প্লাস cos 2a 1 প্লাস cos 2a 2π/3 প্লাস 1 প্লাস cos 2a 2π/-2π/3। তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে আমাদের আনসার আসবে এ, ঠিক আছে, এটা আনসার আসবে এ। ওকে, দেখো আমরা পরবর্তী প্রশ্নে যাই। দেখো এখানে আমাদের বলে দিচ্ছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ হলে দেখো আমাদের কোণ বি, এই কোণ বি এর মান কত হবে আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে, কোণ বি এর মান 90 ডিগ্রি, এবং দেখো আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে দেখো এ প্লাস সি এই দুইটা কোণের মান কত হবে 90 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে আমাদের কি বলছে, cos স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার বি প্লাস cos স্কোয়ার সি এর মান নির্ণয় করো। তাহলে দেখো এখানে cos স্কোয়ার এ প্লাস দেখো cos স্কোয়ার বি, cos স্কোয়ার 90 ডিগ্রি। এবার দেখো cos স্কোয়ার সি, cos স্কোয়ার সি কে চাইলে আমরা কি লিখতে পারি 90 মাইনাস এ, দেখো cos স্কোয়ার এ প্লাস 0, এবার দেখো cos স্কোয়ার 90 মাইনাস এ, এটা সমান কি লিখতে পারি আমরা চাইলে সাইন স্কোয়ার এ। ওকে, তার মানে এটার মান কত 1, সেটা অ্যান্সার কত হবে, এটা অ্যান্সার হবে বি। আচ্ছা দেখো পরবর্তী ম্যাথে যাই। তো দেখো এখানে আমাদের বলে দিচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান 2n + 1 π/2, তাহলে এটার মান কত আমাদের বের করতে বলছে। তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি এ প্লাস বি সমান 2n + 1 π/2 মাইনাস সি। এবার দেখো এই এন হচ্ছে এখানে যে কোনো পূর্ণ সংখ্যা, তাহলে এন এর মান আমরা যে কোনো কিছু বসাইতে পারি। দেখো এন এর মান যদি আমরা 1 বসাই এবং উভয় পাশে, তাহলে দেখো এ প্লাস বি সমান কি আসতেছে আমাদের 1 বসাইলে π/2 মাইনাস সি,
আর এখন দেখো উভয় পাশে যদি আমরা ট্যান নেই তাহলে কি পাবো? ট্যান এ প্লাস বি ট্যান পাই বাই 2 মাইনাস সি। তাহলে দেখো এটা হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড 1 মাইনাস ট্যান এ ট্যান বি সমান এখান থেকে কি পাচ্ছি দেখো তো ট্যান সি। তাহলে দেখো গুণ করলে এখান থেকে আমাদের আসতেছে, দেখো এটা যদি আমরা গুণ করি, আচ্ছা আচ্ছা দেখো আমাদের এখানে একটু মিস্টেক হয়েছে, সরি, এটা হচ্ছে কট সি হবে, ঠিক আছে? এটা কি হবে? কট সি। কট সি মানে কি লিখতে পারি আমরা? 1 বাই ট্যান সি। তাহলে দেখো এটা আর গুণন করলে এখান থেকে আমাদের আসতেছে ট্যান এ ট্যান সি প্লাস ট্যান বি ট্যান সি প্লাস ট্যান এ ট্যান বি সমান 1, ঠিক আছে? তাহলে এটার মান কত? এটা অ্যান্সার হবে 1। আচ্ছা দেখো পরবর্তী ম্যাথে যাওয়ার আগে আমাদের কিছু সূত্র সম্পর্কে জানতে হবে। দেখো এখানে বলছে ত্রিভুজের গুণাবলী। আচ্ছা দেখো ত্রিভুজের, ধরো একটা ত্রিভুজ আছে এবিসি ত্রিভুজ, এই যে এবিসি ত্রিভুজ আছে আমাদের কাছে। দেখো এই এ বি মানে বিসি বাহুর এটাকে বলা হয় এ, এই বি এর বিপরীত অর্থাৎ এসি বাহু এটাকে বলা হয় বি, এবং সি এর বিপরীত বাহু এটাকে বলা হয় সি অর্থাৎ এবি, এটাকে বলা হয় সি। ওকে, তাহলে দেখো ত্রিভুজের সাইন সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এ বাই যে বাহু নিব তার বিপরীত কোণের সাইনের অনুপাত, এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি। ওকে, এবার দেখো ত্রিভুজের কোসাইন সূত্র অনুযায়ী লিখতে পারি। দেখো কজ এ যখন নিব তখন আমরা কি করব? মাইনাস স্কোয়ার করে দিব, আর এখানে কি করব? অন্য দুইটার উপরে স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, নিচে হচ্ছে 2 ইন্টু বিসি। ওকে, এটা হচ্ছে আমাদের কজ এর ফর্মুলা। সিমিলারভাবে কজ বি এর ফর্মুলা এইটা, কজ সি এর ফর্মুলা এইটা। ওকে, আবার দেখো এখানে আমাদের কিছু সূত্র দেওয়া আছে। এ এর সূত্র হচ্ছে বি কজ সি প্লাস সি কজ বি, আবার বি এর ফর্মুলা বি সমান সি কজ এ প্লাস এ কজ সি, সি এর ফর্মুলা এ কজ বি প্লাস বি কজ এ। আবার দেখো ক্ষেত্রফলের আমাদের ফর্মুলা আছে হাফ ইন্টু বিসি, অর্থাৎ ধরো যেই দুটো বাহু নিব বিসি এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন, অর্থাৎ হাফ ইন্টু বিসি এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন, এটা হচ্ছে ক্ষেত্রফল। আবার হাফ সি এ যখন নিব তখন এই যে কোণ বি নিতে হবে, সাইন বি। আবার এটা সমান লেখা যায় রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। দেখো এই এস এর পরিচয় হচ্ছে অর্ধপরিসীমা, এস এর পরিচয় অর্ধপরিসীমা, এ প্লাস বি প্লাস সি, তিনটা বাহুর যোগফল ভাগ 2। ওকে, পরিব্যাসার্ধ, ত্রিভুজের পরিব্যাসার্ধ আর সমান এখান থেকে দেখো এ বি সি বাই 4 ইন্টু ক্ষেত্রফল, এখান থেকে ত্রিভুজের পরিব্যাসার্ধ বের করা যাবে। আর দেখো ত্রিভুজের ক্ষেত্রফল সমান আর ইন্টু এস অন্তঃব্যাসার্ধ ইন্টু পরিসীমা, এটাও লেখা যায়, ঠিক আছে? এগুলো সূত্র আমরা ইন্টারে পড়ে আসছি। দেখো এখান থেকে আমরা কিছু ম্যাথ করব। ওকে, দেখো এখান থেকে আমরা কিছু ম্যাথ করব। বাহু এবং কোণের সম্পর্ক, এখানে দেখো যখন এ নিব তখন দেখো আমাদের এখানে বি এবং সি থাকবে, এবং যখন বি নিব তখন এখানে হবে কজ, আবার এখানে যখন সি নিব তখন এখানে হবে বি, ঠিক আছে? আবার দেখো বি এর ফর্মুলাতে দেখো এখানে সি এবং এ থাকবে। ওকে, যখন সি নিব তখন এখানে হবে এ, কোণ এ হবে এ, আবার যখন এখানে এ নিব তখন এখানে হবে সি। আচ্ছা দেখো ত্রিভুজের ফর্মুলা আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। দেখো এই যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ওকে, তো দেখো আমাদের প্রথম প্রশ্ন এখানে দেওয়া আছে ত্রিভুজের বাহুগুলো যথাক্রমে 5, 12 এবং 13 সেন্টিমিটার হলে ত্রিভুজটি কী হবে? দেখো এখান থেকে কিন্তু আমরা দেখেই বুঝতে পারতেছি, একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এটা কিন্তু আমরা দেখেই বুঝতে পারতেছি। কেন? দেখো এই 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার
অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করলে আমরা কি পাচ্ছি? অতিভুজের উপর স্কোয়ার পাচ্ছি। তার মানে এটা কি আমাদের পিথাগোরাসের সূত্র মানে, সুতরাং এটা আমাদের কি হবে? এটা হবে আমাদের সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এটা হবে আমাদের সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তো দেখো পরবর্তী ম্যাথে যাই। তো দেখো এখানে আমাদের বলছে ত্রিভুজ এবিসি ত্রিভুজে এ সমান দেওয়া আছে 5, বি সমান দেওয়া আছে 6 এবং সি সমান দেওয়া আছে 7। ত্রিভুজটির ক্ষেত্রফল কী হবে? তো দেখো এখান থেকে আমরা আগে অর্ধ পরিসীমা বের করি। এ প্লাস বি প্লাস সি বাই 2, 5 প্লাস 6 প্লাস 7 বাই 2। দেখো 18/2 অর্থাৎ 9। দেখো আমাদের ক্ষেত্রফল কী হবে? ত্রিভুজের ক্ষেত্রফল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস এ 9 মাইনাস 5 ইন্টু এস মাইনাস বি 9 মাইনাস 6 ইন্টু এস মাইনাস সি। তাহলে দেখো এখান থেকে আসছে 9 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2। তাহলে দেখো আমরা যদি একটু খেয়াল করি, 9কে রুট করলে আসবে 3, 4কে রুট করলে আসবে 2, আর এটা হচ্ছে রুট 6। তাহলে আমাদের কি আসতেছে 6 রুট 6। ঠিক আছে, আমাদের এরিয়া কত আসতেছে 6 রুট 6 বর্গ একক। আমাদের ক্ষেত্রফল কত হবে 6 রুট 6 বর্গ একক। ওকে, দেখো পরবর্তী প্রশ্নে যাই আমাদের। দেখো এখানে বলছে একটু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3, 4, 5। দেখো এখান থেকে দেখে কিন্তু আমরা বুঝতেছি এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, 3, 4 অতিভুজ 5। আচ্ছা, এবার বলছে ত্রিভুজের অন্তঃব্যাসার্ধ নির্ণয় করো। দেখো তো সমকোণী ত্রিভুজের জন্য ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। দেখো এখান থেকে পাচ্ছি আমরা ক্ষেত্রফল 6। দেখো এবার দেখো আমরা ক্ষেত্রফল সমান জানি আর ইন্টু এস। দেখো ক্ষেত্রফল 6 একক, আর হচ্ছে আমাদের অন্তঃব্যাসার্ধ। ঠিক আছে, এবং এস হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কত 3 + 4 + 5 বাই 2। তাহলে দেখো আমাদের আর এর মান কত আসতেছে এখান থেকে 12/12 অর্থাৎ 1। ঠিক আছে, আর এর মান কত 1, 1 একক। ঠিক আছে, আর এর মান হবে 1 একক। ওকে, দেখো পরবর্তী প্রশ্নে যাই। একটি ত্রিভুজের 2টি বাহু 6 এবং 8 একক, তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ এ বি সাইন সি, তাদের অন্তর্ভুক্ত কোণের সাইনের অনুপাত। তাহলে দেখো হাফ ইন্টু এ, আমাদের এ হচ্ছে 6, বি 8 এবং তাদের মধ্যবর্তী কোণ সাইন 60 ডিগ্রি। তাহলে দেখো 3 ইন্টু 8, দেখো সাইন 60 ডিগ্রি মান কত √3/2, 4। তার মানে 12√3 বর্গ একক। ওকে, দেখো পরবর্তী প্রশ্নে যাই। এবার দেখো আমাদের বলছে একটি একক ব্যাসার্ধের বৃত্তে অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, দেখো আমাদের একটা এখানে ধরো একটা একক বৃত্ত আছে, একক ব্যাসার্ধের বৃত্ত, এর ব্যাসার্ধ 1। এখানে আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকাইছি। ওকে, এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ। দেখো সমবাহু ত্রিভুজের আমরা জানি সমবাহু ত্রিভুজের জন্য এই কোণটা কত হয়, প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। ওকে, 60 ডিগ্রি। তাহলে দেখো এটাকে যদি আমরা একটু বর্ধিত করি, ওকে, সমবাহু ত্রিভুজের জন্য এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর। আচ্ছা, তো দেখো এখানে তো এই দিক বরাবর এই আর এর উপাংশ যদি আমরা এই দিক বরাবর নিই, দেখো এই আর এর উপাংশটা যদি আমরা এই দিক বরাবর আর এর উপাংশটি নেই এই দিক বরাবর, সেটা কত হবে? সেটা হচ্ছে আর কস, দেখো এইটা কত, এই কোণটা কত 30 ডিগ্রি। তাহলে কী হবে আর কস 30 ডিগ্রি, আর কস 30 ডিগ্রি। এটা সমান কত আমাদের? এটা সমান আমাদের বাহুর দৈর্ঘ্য এ। তাহলে দেখো আমাদের এ এর মান কত আসতেছে আর কস 30 ডিগ্রি √3/2 অর্থাৎ 1 ইন্টু √3/2। তাহলে আমাদের বাহু দৈর্ঘ্য কত √3/2 ইউনিট। ঠিক আছে, √3/2 ইউনিট। আচ্ছা, তো দেখো পরবর্তী ম্যাথে যাই। তো দেখো এখানে আমাদের বলছে এবিসি ত্রিভুজে এবি সমান 5, এসি সমান
12। তাহলে দেখো এবিসি একটা ত্রিভুজ আছে এবং এখান থেকে দেখে বোঝা যাচ্ছে একটা 5 এবং একটা 12। ধরো এটা হচ্ছে 5 একক, এটা হচ্ছে 12। দেখো এবি এটা সমান হচ্ছে 5 এবং এসি এটা হচ্ছে 12 একক এবং এটা হচ্ছে 13 একক। তাহলে দেখো এই যে কোণ এ এটা কত আমাদের 90 ডিগ্রি। এবার বলছে দেখো কোণ বিএসি সমান 35 ডিগ্রি হলে কোণ বিএসি, দেখো এই যে আমাদের বিএসি 35 ডিগ্রি। এখানে একটু মিস্টেক আছে হয়তো। বিসি উভয় পার্শ্বে বর্ধিত করলে যে দুটি বহিস্থ কোণ উৎপন্ন হয় তাদের যোগফল কত? আচ্ছা এখানে একটু মিস্টেক আছে আমাদের। আচ্ছা সরি। আচ্ছা দেখো আমাদের ত্রিভুজটা এরকম না আসলে, আমাদের ত্রিভুজটা আচ্ছা ধরো আমাদের কোণ বিএসি এটা কত দেওয়া আছে? কোণ বিএসি এটার মান দেওয়া আছে 35 ডিগ্রি। এবং এটা দেখো আমাদের এবি এটার দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 5 এবং এই এসি এটা দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 12 এবং এই কোণ দেওয়া আছে 35 ডিগ্রি। এবার দেখো এই দুইটা কোণের যোগফল কত? তাহলে দেখো এই দুইটা কোণের যোগফল কত হবে? 180 মাইনাস 35 ডিগ্রি, এই বি প্লাস সি কোণের যোগফল, তাই তো? তাহলে দেখো বি প্লাস সি কোণের যোগফল 180 মাইনাস 35 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমরা 145 ডিগ্রি। এবার দেখো আমাদের বলছে এই এর যে বহিস্থ কোণ বিসিকে উভয় পাশে বর্ধিত করলে আমরা যে বহিস্থ কোণ দুইটা পাবো, এই বহিস্থ কোণের যোগফল কত হবে? এবার দেখো এই বহিস্থ কোণের যোগফল কত হবে? এই টোটাল কত? এই টোটালটা কত? 180 ডিগ্রি। এবার এ টোটাল কত? 180 ডিগ্রি। অর্থাৎ এর বহিস্থ কোণের যে যোগফল সেটা হবে 180 প্লাস 180 মাইনাস এই দুটা কোণের যোগফল কত? 145 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে পাচ্ছি 360 মাইনাস 145 ডিগ্রি। ঠিক আছে, কত পাচ্ছি? 360 মাইনাস 145 ডিগ্রি, অর্থাৎ এখানে 215 ডিগ্রি। ঠিক আছে, 215 ডিগ্রি। তাহলে এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে ডি। আশা করি এই ম্যাথটা তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা দেখো পরবর্তী ম্যাথে যাই। তো দেখো এখানে আমাদের দেওয়া আছে এ বি সি এই তিনটার অনুপাত দেওয়া আছে 3:7:5। কোন বি এর মান নির্ণয় করো। তাহলে দেখো এ বি সি সমান যদি এটা দেওয়া থাকে তাহলে দেখো এ সমান কিন্তু আমরা চাইলে লিখতে পারি 3K, বি সমান লিখতে পারি 7K, সি সমান লিখতে পারি 5K। কে হচ্ছে ধ্রুবক। তাহলে দেখো কস বি যদি এখান থেকে বের করতে চাই তো কস বি সমান আমরা কি লিখবো? এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 2AC। এ স্কোয়ার এ কত? 3K হোল স্কোয়ার প্লাস সি কত? 5K হোল স্কোয়ার মাইনাস 7K হোল স্কোয়ার ডিভাইড 2 ইন্টু 3K ইন্টু 5K। তাহলে দেখো উপর থেকে কে স্কোয়ার, নিচে থেকে কে স্কোয়ার কাটাকাটি গেলে এখানে থেকে 9 25 মাইনাস 49 ডিভাইডেড 2 ইন্টু 15। তাহলে দেখো এখানে কত থাকে? 25 প্লাস 9 মাইনাস 25 প্লাস 9 মাইনাস 49 থাকে মাইনাস 15 ডিভাইডেড, তার মানে এখান থেকে থাকছে -1/2। অর্থাৎ বি এর মান কত? 120 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এখানে বি এর মান কত হবে? 120 ডিগ্রি হবে। তো দেখো এখানে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর জন্য কস এ প্লাস কস সি এর মান সমান সাইন ডি হলে কোন সি এর মান কত? আচ্ছা তো দেখো এটা হচ্ছে কস সি প্লাস কস ডি এর ফর্মুলা বসাবো আমরা। তাহলে কি হবে? 2 cos সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2 সমান দেখো আমরা কি লিখতে পারবো? 2 সাইন বি বাই 2 cos বি বাই 2। আচ্ছা তো এবার দেখো আমরা জানি একটা ত্রিভুজের জন্য তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দেখো আমরা কি লিখতে পারি এখান থেকে? 2 cos এই এ প্লাস বি বাই 2, এই এ প্লাস বি বাই 2 মানে এ প্লাস সি বাই 2 এটাকে কিন্তু চাইলে আমরা লিখতে পারি এ প্লাস সি বাই 2, এটাকে চাইলে লিখতে পারি পাই বাই 2 মাইনাস বি বাই 2, মানে 2 cos পাই বাই 2 মাইনাস বি বাই 2। আর এই পাশে হচ্ছে cos, এটাকে চাইলে আমরা লিখতে পারি সি মাইনাস এ বাই 2 সমান 2 সাইন বি বাই 2 cos বি বাই 2।
দেখো 2 কাটতেছে এখান থেকে, দেখো cos π/2 মাইনাস b/2, এটা সাইন b/2 আসবে, তো সাইন b/2 সাইন b/2 কাটে, তাহলে দেখো এখানে কি থাকে, c মাইনাস a/2 সমান b/2, তার মানে কি পাচ্ছি, c সমান a প্লাস b। দেখো c এর মান আমরা যদি এখানে বসাই দেই, c এর মান এখানে বসাই দিলে কি পাচ্ছি, 2c সমান পাই, c সমান কত, π/2, আমাদের c কোণ কত আসবে, π/2। ওকে, c কোণের মান আসবে আমাদের π/2। আচ্ছা, দেখো পরবর্তী ম্যাথে যাই, তো এখানে কি করতে পারি আমরা, দেখো এই ম্যাথটা কিন্তু আমরা আগেও করছিলাম, এটা কি করব, সাইন a মাইনাস সাইন b, এর পাশে হচ্ছে cos b মাইনাস cos a, এই ম্যাথটা কিন্তু আমরা আগেও করছিলাম, এখানে কি করব, জাস্ট হচ্ছে সি এবং ডি এর ফর্মুলা বসাবো, এটার আনসার আসবে বি। আচ্ছা, দেখো পরবর্তী ম্যাথে যাই, দেখো এইটা আমরা কি করতে পারি, এইরকম একটা জিনিস আছে সমান 3bc, তাহলে এ কোণের মান আমাদের জানতে চাইছে। সো দেখো এখান থেকে আমরা যদি দেখো বি প্লাস সি প্লাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ সমান 3bc। এবার দেখো এটাকে যদি এ কল্পনা করি, এটাকে বি, এটাকে এ, এটা বি, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 3bc। তাহলে দেখো এটা যদি স্কোয়ার করি, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান 3bc। দেখো বিসি ওই পাশে পার করে দিলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান বিসি। এবার দেখো এখানে যদি আমরা কোনোভাবে 2bc দিয়ে ভাগ করতে পারি, তাহলে কিন্তু আমাদের কোজাইন ফর্মুলা চলে আসবে, ঠিক আছে, 2bc দিয়ে ভাগ করলে এখানে আসবে হাফ। দেখো এটা কিসের সূত্র, কজ এর সূত্র, ঠিক আছে, সমান হাফ, তার মানে কি আমাদের এর মান কত, 60 ডিগ্রি, কজ 60 ডিগ্রির মান হাফ। ওকে, অর্থাৎ এটার অ্যান্সার হবে এ। আচ্ছা, দেখো পরবর্তী ম্যাথে যাই, এবার দেখো আমাদের বলছে বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 1:2:4। এবার দেখো আমরা জানি ক্ষেত্রফলের অনুপাত পাই ইন্টু r1 স্কোয়ার পাই ইন্টু r2 স্কোয়ার পাই ইন্টু r3 স্কোয়ার সমান 1:2:4। দেখো পাই 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 সব জায়গা থেকে ক্যান্সেল, রুট করে দিলে r1:r2:r3, এটা কত হবে 1:√2:2। তাহলে আমাদের অ্যান্সার কী হবে 1:√2:2, ঠিক আছে, তো ব্যাসার্ধের অনুপাত হবে 1:√2:2। আচ্ছা, তো দেখো পরবর্তী প্রশ্নে যাই আমাদের, দেখো এখানে আমাদের ত্রিভুজ এবিসি এ কোণ বি সমান 55 ডিগ্রি, কোণ সি সমান দেওয়া আছে 80 ডিগ্রি এবং এ কোণের মান এ বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 20√2। তাহলে ত্রিভুজটির পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ কত হবে। আচ্ছা, হ্যাঁ, তো দেখো আমাদের এ কোণের মান কত হবে, এখান থেকে আমাদের এ কোণের মান যদি আমরা বের করতে চাই, 180 মাইনাস 80 মাইনাস 55, তাহলে দেখো আমাদের এ কোণের মান আসতেছে 45 ডিগ্রি। আচ্ছা, তো দেখো আমরা জানি এ ডিভাইডেড সাইন এ, এটা সমান আমরা কি লিখতে পারি, টোয়াইস আর, এই আর এর পরিচয় কী ছিল আমাদের, আর এর পরিচয় ছিল হচ্ছে পরিব্যাসার্ধ। তো দেখো আমাদের পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ চাইছে, তার মানে আমাদের কোনটা চাইছে, পরিব্যাসার্ধ চাইছে। দেখো a/2r, এটা সমান আমরা কি লিখতে পারতেছি, এ ডিভাইডেড সাইন এর মান কত 20√2, সাইন এ সাইন 45 ডিগ্রি, অর্থাৎ 1/√2, গুণ করলে এখানে আসতেছে 40, তাহলে আর এর মান কত আসতেছে 20, তার মানে আমাদের এই যে পরিবৃত্তের ব্যাসার্ধ এটা কত হবে 20 সেন্টিমিটার। ওকে, দেখো নেক্সট প্রবলেমে যাই, দেখো এখানে আমাদের বলছে এবিসি ত্রিভুজে এসি এটা 8, বিসি 6 এবং কোণ এসিবি 120 ডিগ্রি হলে ত্রিভুজটির পরিসীমা কত। আচ্ছা, একটু খেয়াল করো, দেখো আমাদের এসি, আচ্ছা আমাদের কোণ এসিবি, আচ্ছা কোণ এসিবি এটা হচ্ছে এ, এটা সি, এটা বি, এই কোণের মান দেওয়া আছে 120 ডিগ্রি। আচ্ছা, এবং এই এসি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 8, বিসি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 6। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে এটা 120, তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি cos 120 সমান 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার মাইনাস এটা ধরে নাও হচ্ছে সি
তাহলে কী হবে, সি স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু 8 ইন্টু 6। তো দেখো এখান থেকে সি এর মান ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে দেখো সি এর মান আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো সি এর মান আমাদের আসতেছে 2√37। তাহলে দেখো ত্রিভুজের পরিসীমা কত হবে আমাদের, ত্রিভুজের পরিসীমা 2c সমান আমরা জানি এই যে এস, 2s সমান হচ্ছে a প্লাস বি প্লাস সি। আমাদের এ এর মান কত 8, বি এর মান 6 এবং সি এর মান 2√37। তাহলে দেখো এখান থেকে আমাদের 26 দশমিক সামথিং আসতেছে, 26 দশমিক সামথিং, তার মানে 26 দশমিক সামথিং ভ্যালু আসবে। তাহলে দেখো আমাদের অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে সি। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে সি, 26 দশমিক সামথিং ভ্যালু, যেহেতু এটার অ্যান্সার হবে সি। আচ্ছা, তো আশা করি ম্যাথটা তোমরা সবাই বুঝতে পারছো। আজকে ক্লাসটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।